ওম শান্তি। আপনাদের বাড়ি সব আশেপাশেই? আশেপাশে। আগে আপনারা ক্লাস করেছেন? এই ক্লাস না আজকেই প্রথম অনুষ্ঠানে এসেছিলেন? আজকে প্রথম। আজকে প্রথম। কি বিষয়ে আলোচনা হয় সেই সব কিছু বলেছে? এমনি এই জায়গায় আজকে কি আলোচনা হবে সেই সব বিষয়ে কিছু বলেনি তাহলে, তাই তো? তাহলে আমরা সেটাই জানি কি আলোচনা আমরা এখানে করব। দেখুন, আমরা প্রত্যেকেই যা কিছুই করছি না কেন তার একটা উদ্দেশ্য আছে, তাই তো? কেউ চায়ের দোকানে বসছে, কেউ গান করছে, কেউ ঘুরতে যাচ্ছে, তাই তো? কি কারণ? যে সে সেখানে গিয়ে আনন্দ পাচ্ছে। তাহলে এই যে আপনারা এখানে এসেছেন, তাহলে এখানেরও কিছু কারণ বা উদ্দেশ্য থাকা দরকার। তাহলে সেটাই আমরা জানবো। এই যে আমরা আলোচনাগুলো করব 3 দিনে, এই আলোচনাটা আমরা কেন শুনব? সবার প্রথম ব্যাপার সেটা হচ্ছে, দেখুন, সেটা হচ্ছে যেমন এই গানটাতে বললো না যে ও আত্মারে, তো এটাই যে আমরা আজকে এখানে আত্মা সম্পর্কে জানব। আমরা প্রত্যেকেই আত্মা শব্দটার সাথে পরিচিত, শুনেছি অনেকবার, তাই তো? তাহলে আত্মা মানেই আমাদের সামনে যেটা আছে সেটা হচ্ছে ভূত। তাহলে এই আত্মা কি, আত্মাকে কেন জানা দরকার, সেই বিষয়ে আমরা জানব। আর যেগুলো জানবো সেটা হচ্ছে ঈশ্বর, ঈশ্বর সম্পর্কেও আমরা জানব। আসলে ঈশ্বর কে, তাকে কিভাবে পাওয়া যায়, সে কোথায় থাকে এবং কি করলে তাকে আমরা পাবো, আমরা এই বিষয়েও জানব। আরেকটা জানবো সেটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য কি হওয়া উচিত। যেমন যদি কারো কোনো উদ্দেশ্য না থাকে সে কিন্তু কোথাও পৌঁছতে পারে না। যেমন ধরুন যে আমি আজকে যখন বাড়ি থেকে বেরোলাম, তাহলে কিন্তু আমার একটা লক্ষ্য ছিল যে আমি কোথায় আসব, এই জায়গাতে ঘটকপুকুরে আসব। তা লক্ষ্যটা আছে, তাহলে সেইভাবে আমি প্রথমে গিয়ে শিয়ালদা অবধি আসলাম, শিয়ালদা থেকে তারপরে বাস ধরে এখানে আসলাম। আমাদেরও ঠিক জীবনের যদি লক্ষ্য নির্দিষ্ট না থাকে, আমরাও সব এইদিক ওইদিক ঘুরব। বোঝা গেল কি বললাম? তাহলে আপনাদেরকে যদি জিজ্ঞেস করি যে আপনাদের জীবনের লক্ষ্য কি, আপনারা কি বলবেন? কি আপনার জীবনের লক্ষ্য? বোঝা গেল তো ব্যাপারটা, যে লক্ষ্যটা কেন থাকা দরকার। আমি যদি লক্ষ্যটা আমার স্থির না থাকতো, আমি কোথায় যাব সেটা যদি আমি না জানতাম, আমি এখানে পৌঁছতে পারতাম? আপনাদের এই জায়গার এরিয়াটা নিশ্চয়ই অনেক বড়, তাই তো? তাহলে লক্ষ্যটা ঠিক রেখেছি বলেই আমি কিন্তু এই জায়গাতে পৌঁছতে পেরেছি। তাহলে আমাদেরও প্রত্যেকের জীবনের তো একটা লক্ষ্য থাকা উচিত না? লক্ষ্য থাকা উচিত নয়? থাকা উচিত। তাহলে আমাদের জীবনের লক্ষ্যটা কি? আপনাদেরকে যদি বলা হয় যে আপনাদের জীবনের লক্ষ্য কি, আপনারা কি বলবেন? আপনার জীবনের লক্ষ্য কি? সরো। কেউ কারো কি জীবনের কোনো লক্ষ্য আছে? আপনাদের কারো আছে লক্ষ্য? আছে? প্রত্যেকের পার্সোনাল, আমি পার্সোনালি জিজ্ঞেস করেছি। প্রত্যেকের পার্সোনাল লক্ষ্য থাকতেই পারে, সেটাই জিজ্ঞেস করছি যে আপনাদের জীবনের লক্ষ্য কি যদি জিজ্ঞেস করা হয় তাহলে কি বলবেন? যেমন যদি আমরা দেখি যে রামের লক্ষ্য ছিল সীতাকে উদ্ধার করা, তাহলে সে তার জন্য কত কিছু করেছে, তাই তো?
7 সমুদ্র 13 নদী সে পার করে গেছে। তা যদি লক্ষ্য না থাকতো তাহলে কি ব্রিজ বানাতো? তাহলে ব্রিজ বানাতো না নিশ্চয়ই। তা লক্ষ্য ছিল বলেই ব্রিজটা তৈরি হয়েছে এবং রাবণকে মেরেছে, কারণ নাহলে সীতাকে উদ্ধার করতে পারতো না। তাহলে আমাদের জীবনেও যদি লক্ষ্য না থাকে, আমাদের জীবনটাও কি হয়ে যাবে? পারপাসলেস হয়ে যাবে, হতাশ হয়ে যাব, আমরা কোথাও পৌঁছতে পারবো না। তাহলে যদি একটু ভালো করে দেখি, আমাদের ম্যাক্সিমাম ব্যক্তির জীবনে কিন্তু কোনো লক্ষ্য নেই। এর জন্য আমরা এই দিক ওই দিক, এই দিক ওই দিক, চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। আমরা ভাবছি এখানে গেলে আমি শান্তি পাবো, এখানে গেলে শান্তি পাবো। আলটিমেটলি কোথাও গিয়ে আমরা শান্তি পাচ্ছি কি? পাচ্ছি? শান্তি আছে? কার কার শান্তি আছে এখানে? শান্তি ওনার আছে, আর কারো? আর কারো না। একমাত্র ওনার শান্তি আছে বললো, তা আর বাকি কারো জীবনের শান্তি আছে। ঠিক আছে, আজ আমরা এটাই দেখব। আমরা যদি আমাদের প্রত্যেকের জীবনটাকেই দেখি, আমরা যে যা কিছুই করছি না কেন, সব কিছুই করছি জীবনের শান্তির জন্য। এমন কেউ আছে নাকি যে শান্তি ছাড়া অন্য কিছুর জন্য করছে? কারো যদি একটা ঘর বানানোর লক্ষ্য থাকে, সেটাও কি, ঘরটা যদি আমি বানিয়ে দিতে পারি ছেলে মেয়ের জন্য, তাহলে আমার জীবনে শান্তি। ছেলে একটা চাকরি পেলে পরে আমার শান্তি, ছেলেটার বা মেয়েটার একটা বিয়ে হয়ে গেলে পরে শান্তি। তার মানে কি, আমরা যে যা কিছুই করছি সবই কিসের জন্য? জীবনে শান্তির জন্য। তাহলে ব্যাপারটা হচ্ছে, এই যে আমি বলছি যে শান্তি শান্তি, এই শান্তিটা অনুভব করছে কি? কেউ তো অনুভব করছে। যেমন এই যে পেছন থেকে গন্ধ আসছে, তাই না, কিছু তৈরি হচ্ছে, তাহলে সেটা আমরা অনুভব করব কোথা দিয়ে? নাকের শান্তির থেকেও পরে তো আরেকটা শান্তি হবে, সেটা হচ্ছে জিভে। আমরা আর যখন জিভে যাবে তখন কি? যখন আমরা জিভের টেস্টটা অনুভব করব, তাই তো? তাহলে জিভ দিয়ে আমরা কি করি? স্বাদ অনুভব করি, তাই তো? নাক দিয়ে কি অনুভব করছি? স্বাদ অনুভব করতে পারছি? নাক দিয়ে আমরা গন্ধ অনুভব করছি। তাহলে নাকের কাজ হচ্ছে গন্ধ অনুভব করা, জিভের কাজ হচ্ছে স্বাদ অনুভব করা। আর এই যে গরম বা ঠান্ডা লাগছে, এটা কোথায় লাগছে? এটা শরীরে, মানে চামড়ায় লাগছে। চামড়া গরম বা ঠান্ডা অনুভব করে, জিভ আমাদের স্বাদ অনুভব করে, আর নাক দিয়ে আমরা কি? গন্ধ অনুভব করতে পারছি। যে কি রান্না হচ্ছে সেটা আমরা বলে দিতে পারছি না দেখেই, তাই তো? এবার মনে করুন যে রান্না হচ্ছে, খুব সুন্দর রান্না হচ্ছে, সবাই গন্ধ পাচ্ছে, আমি পাচ্ছি না। কারণ সবাই গন্ধ পাচ্ছে, আমি পাচ্ছি না। কারণ কি? হ্যাঁ, নাকটা থাকলে বাজবে। যদি কারো ঠান্ডা লাগে, সে বুঝতে পারবে? কি বললাম যে নাক যদি সর্দি লাগে, জাম হয়ে যায়, নিঃশ্বাস আমি নিচ্ছি কিন্তু খাদ্যের ঘ্রাণটা কিন্তু আমি অনুভব করতে। না না, ঠিক আছে, না না, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি, তাহলে আমাদের নাক যদি সর্দি লাগে, আমরা কিন্তু গন্ধ অনুভব করতে পারবো না। একই রকমভাবে আমরা খাচ্ছি কিন্তু স্বাদ অনুভব করছি না, কারণ জিভের সমস্যা। তাহলে জিভের কাজ স্বাদ অনুভব করা, নাকের কাজ গন্ধ অনুভব করা, কানের কাজ আওয়াজ শোনা, তাই তো? তাহলে প্রত্যেকের একটা কাজ রয়েছে। তাহলে এই যে আমরা বললাম আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে শান্তি অনুভব করা, এই শান্তিটা আমরা কোথায় অনুভব করছি? তাহলে শান্তিটাও তো অনুভব করার একটা জায়গা আছে নিশ্চয়ই, না নেই?
শান্তি আমরা অনুভব করি না করি না? অনুভব করি তো। যেমন বললাম, তাপ বা ঠান্ডা অনুভব করছি কোথায়? চামড়ায়। স্বাদ অনুভব করছি জিভে, গন্ধ অনুভব করছি নাকে। তাহলে শান্তিটা আমরা কোথায় অনুভব করি? মনে। আর কেউ কোথায় অনুভব করি শান্তি? মনেই তো, নাকি অন্য কোথাও? মনে শান্তি অনুভব করি না অন্য কোথাও করি? মনে করি, তাই তো নাকি? মনেই করি। তাহলে এবার মনে করুন যে যেমন নাকে সমস্যা, গন্ধ অনুভব করতে পারলাম না, জিভে গোটা হয়েছে, স্বাদ অনুভব করতে পারছি না, কানে দেখা গেল কোনো সমস্যা, শুনতে পাচ্ছি, হয় না কেউ কানে কম শোনে, কেউ বেশি কমই শোনে, বেশি দর শোনে না। তাহলে এই যে বিষয়গুলো যে থাকা সত্ত্বেও বা হওয়া সত্ত্বেও অনুভব করতে পারছে না, কারণ কি? সমস্যার কারণ। তাহলে আমাদের জীবনে এই যে আমরা শান্তিটা অনুভব করতে পারছি না, ওটা নারায় না বাবু, তুমি একটু এদিকে চেপে বসো। তাহলে শান্তি অনুভব করতে পারছি না, এর কারণ কি? সব কিছু তো শান্তির জন্যই করছি, তারপরেও জীবনে শান্তি অনুভব করতে পারছি না কেন? কারণ হয়তো এখানেই রয়েছে। কোথায়? যাকে দিয়ে অনুভব করব তাতেই সমস্যা। আমার যদি জিভে সমস্যা থাকে, যতই সুস্বাদু খাবার তৈরি করুক, ভালো লাগবে? যেমন জ্বর হলে পরে আমরা দেখি না, মুখ যখন তেতো হয়ে যায়, ভালো লাগে খেতে আমাদের? যত ভালোই খাবার দিক, ভালো লাগে? ভালো লাগে না আমাদের। কেন? কারণ আমাদের সমস্যাটা কোথায়? খাবারের সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে আমাদের জিভে সমস্যা। তাহলে এই যে আমরা সব কিছু করছি শান্তির জন্য, তারপরেও আমরা জীবনে শান্তি অনুভব করতে পারছি না, কারণ কারণ কি? কারণ হয়তো লুকিয়ে রয়েছে আমাদের মনে, মনের সমস্যা। মনে সমস্যা আছে না? আমাদের মন দুঃখী হয়ে যায়, আমাদের মন অশান্ত হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, হয় কি হয় না? হয়তো। তাহলে যদি আমাকে শান্তি অনুভব করতে হয়, তাহলে সবার প্রথম কি করতে হবে? যেমন আমি খাবারের স্বাদ পাচ্ছি না, তাহলে আমাকে কি করতে হবে? ভালো ভালো খাবার রান্না করতে হবে না অন্য কিছু করতে হবে? সবার প্রথমে আমাকে ডাক্তার দেখিয়ে জিভের চিকিৎসা তো করাতে হবে। যেটা কারণ সেটার সমাধান আমাদের করতে হবে, সেটা হচ্ছে জিভের চিকিৎসা। যদি আমাদের জিভ ঠিক হয়ে যায়, তখন যাই খাবো তাই ভালো লাগবে, তাই তো নাকি? তা ঠিক একই রকম ভাবে আমরা যে যাই করছি তার মধ্যে শান্তি আছে না নেই? আছে? কার কার মনে হয় সবকিছু যাই করছি সবকিছুর মধ্যে শান্তি আছে? ওনার আছে। আর আপনার? আর আপনার আছে? ওনার আছে। উনি সব সময় শান্তি থাকে। তা বলছে যে, উনি বলছে লাখে একজন। তা করছি তো সব শান্তির জন্য, শান্তি নেই। তার মানে সমস্যাটা কোথায়? সমস্যাটা বোধহয় আমরা যেগুলো করছি সেগুলোর মধ্যে নয়। যেমন আমি স্বাদ পাচ্ছি না, তার মানে কি? খাবারের ভেতরে তো সমস্যা নয়, খাবারের ভেতরে তো স্বাদ আছে, সমস্যা হচ্ছে আমার জিভে। তাহলে আমরা প্রত্যেকে এই জীবনে শান্তির জন্য করছি, সব কিছুই করছি, তারপরেও আমরা শান্তি পাচ্ছি। একটা ঘর বানালাম, প্রথম 2-1 দিন শান্তি লাগলো, তারপরে আর ঘরটা আমাদেরকে শান্তি দিতে পারে কি পারে না? পারে না, তাই তো? কারণ সমস্যাটা ঘর বাড়ি এগুলোতে নয়, সমস্যাটা হচ্ছে আমাদের মনে। তাহলে যদি আমাদের জীবনে সুখ শান্তি পেতে হয়, তাহলে কাকে ঠিক করতে হবে? আমাদের মনটাকে ঠিক করতে হবে। আমরা প্রত্যেকে চাই ঈশ্বরের প্রতি মন রাখতে, থাকে মন? আমরা তো ঈশ্বরের প্রতি মনটাকে রাখতে চাই, থাকে? থাকে না। এই জন্য বলছে না, মন হচ্ছে ঘোড়ার মতো, জঙ্গলি ঘোড়ার মতো, ও শান্ত থাকে না, ও সবসময় কি
ছুটেই বেড়াচ্ছে, ছুটেই বেড়াচ্ছে, ছুটেই বেড়াচ্ছে। এই এখানে বসে রয়েছি, হয়তো মন ছুটে বেড়াচ্ছে অনেক দূরে কোথাও, তাই তো নাকি? তাহলে মনকে তো শান্ত করতে হবে। যেমন একটা জঙ্গলি ঘোড়ার উপরে যদি আমি বসি, তো আমাকে কোথায় নিয়ে পৌঁছবে? কোথায় নিয়ে যাবে? এদিকে ছুটবে একবার, এদিকে ছুটবে একবার, এদিকে ছুটবে একবার, তাই তো নাকি? আর আমাকে ও অশান্ত করে মারবে, এমন ভাবে ও দৌড়বে, ফেলে দিয়ে হাত পা ভেঙে ফেলবে, তাই তো? তাহলে যদি আমার লক্ষ্যে পৌঁছতে হয়, তাহলে কি করতে হবে? সবার প্রথম ঘোড়াটাকে আমাকে বশে আনতে হবে, শান্ত করতে হবে, পোষ মানাতে হবে, তাই তো নাকি? তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। তাহলে জীবনে যদি আমাদের শান্তি পেতে হয়, তাহলে কি করতে হবে? মনটাকে আমাদের শান্ত করতে হবে, আমাদের বশে আনতে হবে, আমাদের ওকে বশ করতে হবে। সেটা যে করেই হোক, যে করেই হোক আমাকে বশ করতে হবে। যদি আমরা বশে আনতে পারি, তাহলে আমরা যেটা ভাববো সেটাই করবে, আর আমরা সেটাই অনুভব করব। যেমন আমরা কেউ দুশ্চিন্তা তো করতে চাই না। কে কে চায় আছে এখানে দুশ্চিন্তা করতে চায়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কে কে আছে যে দুশ্চিন্তা করতে চায়? কেউ চায় না। আর কার কার দুশ্চিন্তা হয়ে যায়? কারোরই হয় না দুশ্চিন্তা? দুশ্চিন্তা হয় কি হয় না? ওই যে বললাম যে আমি যদি ঘোড়া চালাতে না জানি, আর ঘোড়া যদি আমার বশে না থাকে, তাহলে আমার কি মনে হবে? ওই ঘোড়া আবার, যেমন আমি ঘোড়া চালাতে পারি না, তাহলে আমার কি মনে হবে? ঘোড়া আবার চালানো যায় নাকি? আমাদের এখানে কেউই পারে না, তার মানে কি ঘোড়াকে বশে করা যায় না, চালানো যায় না? আমাদের এখানে তো কেউ পারবে না ঘোড়াকে চালাতে। আপনি পারবেন না? কেউ পারবে নাকি এখানে? আমরা কেউ পারি না, কারণ সেটাকে আমরা প্রশিক্ষণ দিতে জানি না যে কি করে আমরা ওটাকে বসান। তার মানে কি সম্ভব নয়? সম্ভব কি সম্ভব নয়? ঘোড়াকে বসে আনা সম্ভব, টেকনিক জানা থাকলে সম্ভব। তাহলে আমরাও আমাদের জীবন থেকে কিন্তু দুশ্চিন্তাকে দূর করতে পারি, যদি আমাদের সেই টেকনিক জানা থাকে যে কিভাবে আমরা ওকে শান্ত করব। বোঝা গেল কি বললাম? তাহলে বিষয় হচ্ছে আমাদের মনটাকে কি করতে হবে? শান্ত করতে হবে, ওকে আমাদের বসে। তাহলে মনকে বসে আনার উপায়, হ্যাঁ, সবাই তো গুরুর চরণে আশ্রয় নিচ্ছে। ম্যাক্সিমাম ব্যক্তিরই তো গুরু আছে, আছে কি নেই? কে কে আছে যার গুরু নেই এখানে? আছে। তাহলে মন কি শান্ত হয়ে গেছে? হয়নি। গুরুকে জিজ্ঞেস করুন যে গুরুর মন শান্ত হয়েছে কিনা। জীবনে চান শান্তি, তা পালন করছেন না কেন? এটাই তো, মন এত অশান্ত যে আমাদেরকে করতে দিচ্ছে না। আমরা তো করতে চাইছি, তাহলে করতে পারছি না কিসের জন্য? অশান্ত মনের কারণে। ওই যেটা বললাম যে আপনি এখান থেকে বাজারে যেতে চান ঘোড়ায় চড়ে, তো ঘোড়াটা হচ্ছে জঙ্গলি ঘোড়া, তাই আপনি ঘোড়াটা বের করলেন এই দিকে, যাবেন ওই দিকে, ও নিয়ে চলে গেল এই দিক। বোঝা গেল কি বললাম? তাহলে আমরা জীবনে, আপনি যেটা বললেন যে আমি গুরু যেটা বলেছে সেটা অনুসারে তো চলতে চাই, তা চলতে পারছি না কেন? মনের চঞ্চলতার কারণে। মনের চঞ্চলতার কারণে চাই একটা করতে, আর মন করিয়ে ফেলে আরেকটা। কারণ কি? মনটা হয়ে গেছে আমার জঙ্গলি। তাহলে মনকে বশ করব কি করে? মনকে বশ করার উপায়, মনকে বশ করার একটাই উপায়, যখন বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, সবার আছে, আপনার আছে? ঠিক আছে। বাচ্চারা যখন পড়তে বসে, সব বাচ্চা কি পড়াশোনায় সমান হয়? নিশ্চয়ই সমান হয় না। কেউ বেশি ভালো পড়াশোনায়, আবার কেউ কম ভালো পড়াশোনা। দেখা গেল আপনার বাড়িতে একটা বাচ্চা আছে যে পড়াটাকে মুখস্থ করতে পারছে না, তাহলে আপনি তখন তাকে কি বলেন? ও বলল যে পড়া মুখস্থ হচ্ছে না। আপনি বাবা বা আপনি শিক্ষক, আপনাকে যদি বলে
যে আমার পড়া মুখস্থ হচ্ছে না, আমি কি করে পড়বো বলো তো একটুখানি। আপনি তখন কি বলবেন? কিভাবে পড়তে বলবেন? কি বললো? মন দিয়ে পড়, মন দিয়ে পড়। আর কি বলি আমরা? আরেকটা শব্দ আমরা বলি, বলে দিবি না বলবেন? আপনারা চেষ্টা করবেন বলার। আরেকটা বলি আমরা, শুধু মন দিয়ে পড় এই কথাটা বলি না, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ধ্যান দিয়ে পড়। কি বলি আমরা? ধ্যান দিয়ে পড়। শুধু মন দিয়ে পড়লেও হবে না, বলবে আমার মন তো পড়ার প্রতি, আমি তো চাইছি মন দিতে, কিন্তু মন এখানে বসছে না, কোথায় চলে যাচ্ছে? খেলার মাঠে, পাশের ঘরে টিভি চলছে, সেই টিভিতে যায় কি যায় না? ও চাইছে পড়তে, ওর কালকে পরীক্ষা, হয় না? আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা চাইতাম পড়তে, কিন্তু মন যেত কোথায়? এই দিক ওই দিক। এর জন্য কি বলা হয়? যে ধ্যান দিয়ে পড়। কি দিয়ে? ধ্যান। তাহলে ধ্যানটা কি? যদি কেউ জিজ্ঞেস করে, এবার বাচ্চাটা জিজ্ঞেস করলো যে তাহলে এই ধ্যানটা কি? তুমি বললে আমাকে ধ্যান দিয়ে পড়তে, আমি তো পড়বো, কিন্তু কিভাবে ধ্যান দেব? এই প্রশ্নটা যদি করে, আপনি কি বলবেন? কি বলবেন? জানা আছে? এটা আমাদের জানা নেই, তাহলে হবে কি করে? আমরা বলি করতে, কিন্তু আমরা নিজেই পদ্ধতি জানি না, তাহলে হবে কি করে? তাহলে আমাদের যদি পদ্ধতি জানা থাকে, তাহলে নিশ্চয়ই বাচ্চাটাকে গিয়ে বলতে পারবো যে এইভাবে ধ্যান দেওয়া যায়। পারবো কি পারবো না? তাহলে জানা দরকার কি দরকার নেই? কিভাবে আমরা ধ্যান দেব এটা জানা দরকার না দরকার নেই? দরকার। তাহলে এর জন্য আমাদের ধ্যান শিখতে হবে, এর জন্য আমাদের ধ্যান শিখতে হবে। কে কে জানে কি করে ধ্যান করতে হয়? চোখ বুঝলাম, সোজা করলাম, হয়ে গেল ধ্যান। এভাবে ধ্যান করে? ধ্যানের পদ্ধতি আছে। এটা তো আমি শরীরকে প্রস্তুত করলাম, তাই শরীরকে দিয়ে তো আমরা ধ্যান করি না। ধ্যান করি কাকে দিয়ে? মনকে দিয়ে। ধ্যানে বসাতে হবে তো মনকে, শরীরকে তো নয়। আমি শরীর সোজা করে বসলাম, চোখ বন্ধ করে বসলাম, কিন্তু দেখা যাচ্ছে আমার মন চলছে দুশ্চিন্তা, যেগুলো দুশ্চিন্তা সেগুলো নিয়ে চিন্তা চলছে, তা তো ধ্যান হবেই না। তাহলে ধ্যানটাকে আমাদের শিখতে হবে। যেমন এখানেই যদি আমি বলি সবাইকে শীর্ষাসন করতে, কে কে পারবে জায়গায় করতে? বা যদি বলা হয় কাউকে চক্রাসন করতে, কে কে পারবেন? পারবেন? পারবেন না ম্যাক্সিমাম ব্যক্তি। কারণ কি? যে শরীরের সেই ফ্লেক্সিবিলিটিটা নষ্ট হয়ে গেছে। কিন্তু দেখা যাচ্ছে 80-90 বছরের বুড়োরাও কি করে দিচ্ছে, করছেই করছে না? এই রামদেব বাবা বয়স কত? মিনিমাম 60-এর ঊর্ধ্ব হয়ে গেছে। 60 ঊর্ধ্ব হয়েছে কি হয়নি? 60-এর বেশি, প্রায় 70 বোধহয় ক্রস করে গেছে। হ্যাঁ, 70 হয়ে গেছে। কিন্তু ওনাকে যদি বলা হয় চক্রাসন করতে, পারবে কি পারবে না? পারবে। কেন পারবে? কারণ ওনার শরীরের ফ্লেক্সিবিলিটি আছে। বোঝা গেল কি বললাম? তাহলে আমরাও মনকে যোগে বসাতে পারছি না কেন? কারণ শরীর যেমন মোটা হয়ে গেলে পরে শরীরকে দিয়ে আমরা ব্যায়াম করতে পারি না, তেমনি আমাদের বুদ্ধি যদি মোটা হয়ে যায়, তাহলে ধ্যানও আমরা লাগাতে পারবো কি পারবো না? বোঝা গেল তো ব্যাপারটা? না বোঝা গেল না? যে যত ওয়েট বেশি হবে তত ধ্যান লাগানো মুশকিল হবে। একটা বাচ্চার পক্ষে ধ্যান লাগানো সহজ না বুড়োর ব্যক্তির পক্ষে ধ্যান লাগানো সহজ? কার মুশকিল ধ্যান লাগানো? বাচ্চার না বুড়ো ব্যক্তির? দেখবেন একটা বাচ্চা ও জানলা দিয়ে তাকিয়ে রয়েছে, যদি একটা দূরে ডালে পাখি থাকে ও দেখে ফেলবে। আর একটা বুড়োকে যদি বলা হয় যে দাদু দেখো ওই যে একটা পাখি, বের করতে পারবে? খুঁজে পারবে না। কেন? কারণ যে বয়স হয়ে গেছে তার বুদ্ধি অনেক দিকে চলছে, কিন্তু এই বাচ্চাটা তার বুদ্ধি কত দিকে? যে বয়স্ক তার অনেক দিকে বুদ্ধি, আর বাচ্চাটা তার মন তো ফ্রেশ, তার বুদ্ধি কি? পাখির দিকে। দেখবেন একটুখানি লক্ষ্য করে,
যে বাচ্চাদের ধ্যান অনেক বেশি হয়, যত যত আমাদের বয়স বাড়ে তত তত আমাদের ধ্যান কমে যায়। একটা বাচ্চাকে একটা কিছু বলবেন, দেখবেন কতদিন অবধি মনে রাখে। আর আমরা মনে রাখতে পারি না। কেন কেন পারি না? ওই যে বললাম যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের মনের ওজন বাড়ে না কমে? মনের ওজন বাড়ে না কমে? মনের ওজন কমে। একটা কথা মনে করুন আপনার সাথে কেউ খারাপ একটা ব্যবহার করেছে, আমরা ভুলে যাই তো নিশ্চয়ই, নাকি? ভুলে যাই? কে কে আছে যে ভুলে যায়? কেউ আমাকে খারাপ একটা কথা বললো, আমি ভুলে যাই। কে কে আছে? আমরা কি বলি, এই যে তুই আজকে আমাকে কথাটা বললি, কতদিন মনে রাখবো? মরার আগের মুহূর্ত অবধি মনে রাখবো। কবে অবধি? মরার আগে অবধি। তাহলে এমন কজন ব্যক্তি আছে যাকে প্রমিস করেছি যে মরার আগে অবধি তার কথাটা মনে রাখবো? একজন দুজন? অনেক ব্যক্তি আছে যাদের কথা আমরা মরার আগের দিন অবধি মনে রাখবো বলেছি। ঠিক না ভুল? একদম ঠিক। তাহলে এই যে মনের মধ্যে আমি ওটা লোড করে রাখলাম, তাহলে মনের ওজন এতে বাড়বে না কমবে? আমার হাতে কেউ একটা মোবাইল চাপিয়ে দিল, এবার আমি বললাম আমি যতক্ষণ এখানে বসে থাকবো এই মোবাইলটা আমি আমার হাতেই রাখবো, তাই তো? তাহলে আমার আস্তে আস্তে হাত ব্যথা হবে কি হবে না? হবে। এবার স্পিকারটাও বসিয়ে নিলাম, এবার এই বইটাও বসিয়ে নিলাম, তাহলে যত চাপাবো তত আমার হাত কি হবে? ব্যথা বাড়বে কি বাড়বে না? বাড়বে। তাহলে আমাদের বয়স বাড়ার সাথে সাথে মনের ব্যথা বাড়ে না কমে? বাড়ে না কমে? বাড়ে না কমে? বাড়ে। প্রথমে ছিল মা বাবাকে নিয়ে সমস্যা, বিয়ে করার পর প্রথমে মা বাবা দুজন, পরে বিয়ে করার পর কি হলো? আরেকজন অ্যাড হলো, তিনটে হলো, তারপরে ছেলে মেয়ে নেওয়ার পর আরও দুটো অ্যাড হলো, পাঁচটা হয়ে গেল, তারপরে ছেলে মেয়ের আমার নাতিপুতি আছে, আবার সেগুলো। তাহলে সমস্যা দিনে দিনে বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে মনের ওপর যে চাপ, মনের ওপর যে ভার, সেগুলো বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে আমি যদি এই যতক্ষণ বসে রয়েছি ততক্ষণ এই ভারগুলো নিজের হাতেই নিয়ে রেখে বসি, তাহলে আমার আনন্দ হবে না কষ্ট হবে? কষ্ট হবে না আনন্দ হবে? কষ্ট। তাহলে আমাদের জীবনে কষ্টের কারণ কে? এই মনের ভেতরে এই যে জিনিসগুলো, এগুলো রেখে দেওয়া। এর জন্যই মন আমাদের ভার হয়ে যায়। বলি না আজ আমার মনটা ভীষণ ভার, বলি কি বলি না? কিন্তু এই বাচ্চাটা, এর মুখে যে হাসি, এর মুখটা দেখুন আর আমাদের মুখগুলো দেখুন, ওদের মুখ দেখুন আর আমাদের মুখ দেখুন, ওরা এগুলো কিছু মনে রাখেন। এই দুজনেই মারামারি করবে, আবার একটু পরে গিয়ে ওকে কোলে নিয়ে ওই জায়গায় গিয়ে বসছে। আর আমাদেরকে যদি একটু কেউ বকে দেয় তাহলে আর আমরা তার সাথে কথা বলবোই না, তাই তো নাকি? কারণ আমরা ভারটাকে মনের ওপর রেখে দিই। তাহলে মনকে যদি হালকা রাখতে হয় তাহলে কি করতে হবে? এগুলো নিচেও রাখতে হবে। কিভাবে আমরা এগুলো নিচে রাখবো, এগুলো মন থেকে কিভাবে নামিয়ে রাখবো, সেটাও আমাদের জানতে হবে। কিন্তু আমরা যদি এখানে যারা বসে রয়েছি প্রত্যেককেই যদি দেখি, প্রত্যেকের জীবনেই আমরা এমন কিছু না কিছু ধরে রেখেছি। হয়তো কেউ দাদার কথা ধরে রেখেছে, কেউ বাবার কথা, কেউ বউয়ের কথা, কেউ ছেলের কথা, কেউ বন্ধুর কথা, কারো না কারো কথা কেউ ধরে রেখেছে। যে ধরে রাখেনি তার জীবনটা সুখের আনন্দের হবে, আর যে যত বেশি ধরে রেখেছে তার জীবনটা তত কষ্টে। বুঝতে পারলেন? মনে করুন আপনি আনন্দেই বেশ বাজারে যাচ্ছিলেন, হঠাৎ আপনি যাওয়ার পথে এমন একজনকে দেখলেন যে আপনার জীবনে একটা গুরুতর ক্ষতি করেছে, আপনার নামে বিনা কারণে বদনাম ছড়িয়েছে। আপনি যাচ্ছিলেন তো হাসতে হাসতে, যেই তার মুখটা দেখবেন কি হবে?
হাসি থাকবে না আউট হয়ে যাবে? বললাম বললাম যে এখান থেকে আপনি বেরোলেন বাজারে যাওয়ার উদ্দেশ্যে। বাজারে যেতে যেতে একজন ব্যক্তির সাথে দেখা হলো। দেখা গেল সে বিনা কারণে আপনার নামে, আপনি কোনো দোষ করেননি, আপনার নামে কারো লোকের কাছে উল্টোপাল্টা বলে বেড়াচ্ছে। আপনি যখনই তাকে দেখবেন আপনার মনে আনন্দ হবে নাকি জ্বালা হবে? কি হবে? যেমন যাচ্ছিলেন তেমনই কি থাকবে, না একটু মানসিকতা চেঞ্জ হবে? চেঞ্জ হবে। ভালো হবে না খারাপ? খারাপ হবে নিশ্চয়ই, তাই তো নাকি? তা সে তো এখন কারো নামে আপনার নামে বদনাম করেনি, এখন তো করেনি, করেছে 1 সপ্তাহ আগে, তাহলে এখন হবে কেন? কারণ সেটা আমরা আগেরটা মনে রেখেছি। তাহলে ওনাকে দেখার সাথে সাথে কি হলো, আমার সেটা মনে পড়ে গেল। কিন্তু আমরা যদি ওটা ভুলে যেতাম তাহলে কি হতো? মনেই রাখলাম না, ওটাকে আমি ধারণই করলাম না, তাহলে থাকবে আমাদের জীবনে দুঃখ কষ্ট। ওকে দেখলেও তো আমার আর কিছু হবে না। যেমন একটা পাগল মনে করুন, যে পাগল আপনার নামে উল্টো পাল্টা কারো কাছে বলে বেড়াচ্ছে। যেমন আজকেই আমি যখন আসছি তখন দেখছি একটা পাগল উল্টো পাল্টা বলছে আমাদের পাশে বসে। তাহলে সে গালাগাল দিচ্ছে, উল্টো পাল্টা বলছে, তাকে কিন্তু কেউ কিচ্ছু বলছে না, তুমি গালাগালটা দিচ্ছ কেন। কিন্তু আমি আপনি যদি দিই, কি বলবে তাহলে? বলবে যে চুপ করুন বা এইসব কিছু বলবে, তাই তো নাকি? কিন্তু আমরা একটা পাগলকে কিছু বলছি না, কারণ কি জানি যে পাগলকে যাই বলি না কেন ও বুঝতে পারবে। তাহলে এই যে আমার নামে বদনাম করছে তাকে বোঝালে পরে কি সে বুঝবে? বুঝছে মানুষ বর্তমানে মানুষকে বোঝালে মানুষ বুঝছে এটা খারাপ, এটা করো না। মানুষ বোঝে না? বোঝে না? বোঝে না? বোঝে না? বোঝে না। তাহলে বর্তমানে মানুষের মানসিকতা কেমন হয়ে গেছে? পাগলেরই মতো। তাহলে পাগলের কথাকে আমরা গুরুত্ব দেব কেন? আপনারা আমার বিষয়ে কি বলবেন সেটা আমার হাতে না আপনাদের হাতে? আমি যে কথাগুলো বলছি আপনারা শুনলেন, এবার আপনারা বাইরে গিয়ে যে কথাগুলো বলবেন সেটা আমার হাতে না আপনাদের হাতে? আপনাদের হাতে। আপনাদের যা মনে হয় আপনারা তো তাই বলবেন। আমি আপনাদেরকে ঠেকাতে পারবো? আমি কজনকে ঠেকাবো? এবার আমি যদি আপনাদের প্রত্যেককে ঠেকাতে যাই যে এ আমার কারণে আমি যদি বদনাম না করে সেটা আমি দেখব, তাহলে কি একবার এর বাড়ি যেতে হবে, একবার এর বাড়ি যেতে হবে, একবার এর বাড়ি যেতে হবে, একবার খোঁজ দিতে হবে কি আমার নামে কিছু বলছে কিনা, হবে কি হবে না? তাহলে আমার জীবনের যেটা দরকারি কাজ সেটা আমি করতে পারবো কি পারবো না? করতে পারবো। আমি যখন এর বাড়ি যাচ্ছি, ওর বাড়ি যাচ্ছি, ওর বাড়ি যাচ্ছি, যে এ আমার নামে কার কাছে কি বলছে, আমার যেটা করণীয় কাজ সেটা আমি করতে পারবো? আমার বুদ্ধি, আমার সময় তো কিসের পেছনে যাবে? এ কি বলছে, তাই তো নাকি? তাহলে এরা কি আমার হাতে আছে? হাতে নেই। তাহলে আমি যদি এটা ডিলিট করে দিতে পারি আমার মন থেকে, যে আমার বিষয়ে যার যা ইচ্ছা যে বলুক, কিন্তু আমি সেটা ভেতরে নেব না। যেমন এই পাগলটা গালাগাল দিচ্ছে, আমি ভেতরে নিচ্ছি না, এখানেও যদি আমি এটা করি তাহলে আমার জীবনটা কেমন হবে? আমার জীবনের সময় বাঁচবে কি বাঁচবে না? বোঝা গেল ব্যাপারটা? না বাঁচবে না? বাঁচবে। আমরা আমাদের মূল্যবান কাজগুলোকে করতে পারব। কিন্তু বর্তমানে কি হচ্ছে? এটাই তো হচ্ছে নাকি, না অন্য কিছু হচ্ছে? বৌমা কি বলে বেড়াচ্ছে শাশুড়ির নামে, শাশুড়ি সেগুলো নিয়ে সারাদিন চিন্তা করছে। আবার শাশুড়ি এটা নিয়ে চিন্তা করছে, বৌমা এটা চিন্তা করছে যে শাশুড়ি আমার নামে কি বলে বেড়াচ্ছে, তাই তো নাকি? তাহলে করা উচিত কি? প্রত্যেকের দায়িত্বের প্রতি ধ্যান দেওয়া উচিত কি উচিত না? প্রত্যেকে যদি প্রত্যেকের দায়িত্ব পালন করে তাহলে সমস্যার সমাধান হবে কি হবে না? হবে। আর যদি এটা নিয়ে কে কার নামে কি বলছে আর কার কাছে কি বলছে তাতে কি হবে? ঝামেলা এবং ঝগড়া হবে। হবে কি হবে না? হবে। আর বর্তমানে এটা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। হয় না? দেখা গেল শাশুড়ি বৌমার নামে এইটুকু বলেছে, এবার যার কাছে বলেছে সে আবার আরেকজনের কাছে গিয়ে দেখলো যে মজা আসছে না, একটু লবণ টবণ দিই, একটু লঙ্কা দিই এর মধ্যে, তাই না?
আবার একটু সুর দিয়ে আবার বলবে, তাহলে ওই ব্যক্তি যখন আবার বলবে তাই ওই ব্যক্তির তো টেস্ট আলাদা। এই শুধু লবণ দিয়েছিল, ও আবার কি করবে, লবণের সাথে একটু লঙ্কাও দেবে। আবার ও যখন বলবে দেখা যাচ্ছে আরেকজন যে রয়েছে সে আবার চাট মশলা ওর সাথে মিশিয়ে দিল, তাই না? তাহলে আমি তো দিয়েছিলাম শুধু শশা, যেটা স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু সেটা দেখা গেল লাস্ট ব্যক্তি অবধি পৌঁছতে পৌঁছতে ওটা মশলা মাখানো হয়েছে যে শশা বাদ দিয়ে শুধু কি আছে, ওই মশলাই আছে, মশলাই আছে। সেটা কি হয়ে যাবে, সেটা স্বাস্থ্যের পক্ষে তখন খারাপ হবে। এটাও ঠিক তাই। আমরা বলি না, আমি এইভাবে বলিনি, আমি এইভাবে বলতে চাইনি, কিন্তু ভাব লাস্ট অবধি যার সম্পর্কে বলেছি তার কান অবধি যেতে যেতে কি হয়ে যায়, ভাব পুরো বদলে যায়। হয়তো বলেছি দেবতা, সুর, আর কেউ শুনে ফেলেছে আমি বললাম যে ও সুর, ও সুরিলা, ওর জীবনটা সুরিলা, আর কেউ ওই সুরটা না শুনে তার আগে একটা অ বসিয়ে দিল, অসুর, তাই না? এগুলোই তো হচ্ছে, মাত্রা এদিক ওইদিক হয়ে যাচ্ছে না? তাহলে যত আমরা এগুলো ধরবো আমাদের জীবনে, আমাদের জীবনটা কি হয়ে যাবে, সুখের হবে না অশান্তির হবে? আর বর্তমানে অশান্তি। তাহলে উপায়, এই যে মনের মধ্যে আমরা যে আবর্জনাগুলো ভরছি এগুলো আমাদের কি করতে হবে, এখন সাফ করতে হবে, এগুলোকে আমাদের ডিলিট করতে হবে। ডিলিট করব কিভাবে? ঝাড়ুও তো জানতে হবে যে কি দিয়ে সাফ করব। যেমন যদি জামা কাপড় নোংরা হয় কি দিয়ে সাফ করবেন? কোলগেট দিয়ে? কোলগেট, সাবান, ডাব সাবান দিয়ে? তাহলে কি দিয়ে করবেন? স্যার। আর গায়ে যদি নোংরা হয় তখন ডাব চলবে, তখন আর সার্ফ চলবে না, তার সার্ফ চলবে। তাহলে জামা কাপড়ের নোংরার জন্য সার্ফ, গায়ের নোংরার জন্য সাবান, আর দাঁতের নোংরার জন্য টুথপেস্ট, তাই তো? আবার মাথার নোংরার জন্য শ্যাম্পু। তাহলে প্রত্যেকটার জন্য, প্রত্যেকটাকে পরিষ্কার করার জন্য আলাদা আলাদা জিনিস আমরা প্রয়োগ করছি। তাহলে মন পরিষ্কার করার জন্য কোন ডিটারজেন্ট আমরা ব্যবহার করব? তাহলে মনকে তো পরিষ্কার করার দরকার। এই যে দেখলাম যে এত কিছু চাপিয়ে রেখেছি, এটাই তো মনের অশান্তির কারণ। তাহলে এগুলো যদি আমাদের মনে না থাকে, মন যদি পরিষ্কার হয়, যেন বলি না যে মনটাকে পরিষ্কার কর। কেউ যদি সব সময় মন খারাপ থাকে, আমরা কি বলি, এত দুশ্চিন্তা করিস কেন, এত উল্টোপাল্টা চিন্তা করিস কেন, মনটাকে একটু পরিষ্কার কর না, তাহলেই তো হয়ে যায়। বলি কি বলি না? তা কি দিয়ে পরিষ্কার করবে মনটা? কি দিয়ে করবে? সার্ফ দিয়ে? ডাব সাবান দিয়ে? হ্যাঁ, কাজ না থাকলে যেটা হয়। এমন কি আছে যার কাজ নেই? এখানে যদি কাউকে বলা হয় যে কালকে একটা প্রোগ্রাম হবে, চলুন জ্ঞানেরই আলোচনা, কি বলবে সব? আমার কাজ আছে, অনেক কাজ আমার। কত কাজ? কত কাজ? একটু একটু কাজ? অনেক কাজ। এই তো বলেছিল অনেককে, সবাইকে আসতে পেরেছে? কেন পারেনি? কাজের জন্য। এই বলছেন আপনি সবাই ফ্রি এর জন্য। সবারই কাজ আছে, যাকে জিজ্ঞেস করবেন সবারই কাজ, তো সবাই তো কাজেই ব্যস্ত। ঠিক আছে, তাহলে যারা কাজ করছে তাদের সমস্যা নেই? এই যে অফিসে যারা কাজ করে 12 ঘন্টা 24 ঘন্টা, তাদের সমস্যা নেই? তাদেরও সমস্যা রয়েছে, তাদেরও সমস্যা রয়েছে। তাহলে উপায়, মন পরিষ্কার করব কোন ডিটারজেন্টে, সেটা জানতে হবে তো নাকি? সেটা জানতে হবে। তাহলে সেগুলোই আমরা জানবো যে মনকে আমরা কোন ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করব। সানলাইট নাকি সফেদ নাকি আরো 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 আছে না, টাইড, কোনটা দিয়ে পরিষ্কার করবো সেটা আমরা জানি। কিন্তু তার আগে তো জানা দরকার যে আসলে মনটা কি, মন কোথায় আছে সেটাও তো আমাকে জানতে হবে নাকি? না জানার দরকার নেই?
তাহলে কি করতে হবে আমাকে? মন কোথায় আছে এটা আমাকে জানতে হবে কি জানতে হবে না? জানতে হবে তো। যেমন যে কেউ আমার ব্রাশে টুথপেস্ট লাগিয়ে দিল, আমি ঠোঁটটাকে বন্ধ করে ডলছি, কি হবে? দাঁত পরিষ্কার হবে? হবে কি হবে না? হবে না। তাহলে আমাকে কি করতে হবে? ঠোঁটটাকে খুলে তারপরে আমাকে ব্রাশ দিয়ে মাজতে হবে। তাহলে মনকে যদি পরিষ্কার করতে হয় তাহলে মন অবধি তো পৌঁছতে হবে, তাই তো? তাহলে যদি মন জিজ্ঞেস করি আপনাকে যে মন কোথায়, তাহলে কি বলবেন? মনটা কোথায়? মনটা কোথায়? গাছতলায় ঘুরে বেড়াচ্ছে। কি বলবেন? মন কোথায়? জানি আমরা না জানি না? মন আছে না নেই? আছে। কোথায় আছে? হৃদয়ে, বুকে। তাহলে তো বুক কেটে তারপরে ফেরে তারপরে ই করতে হবে, তাহলে তো পরিষ্কার করার উপায় নেই। মন ঘুরছে, মন ঘুরছে। আর কেউ? তা উনি বলছে মন ঘুরছে, আপনি বলছেন হৃদয়, তাই তো? আর কেউ? ও আপনি বলুন। উনি বলছেন আপনি বলুন। তাহলে এই জায়গায় কাটটা শুনবো। যেমন আমি যদি বলি যে দাঁত মাজবো কি করে, তাহলে সবাই বলবেন যে ঠোঁটটা খোলো তারপরে মাজো, তাই তো নাকি? বা মুখে। কিন্তু এখানে দেখি আমরা কেউ বলছে হৃদয়ে, কেউ বলছে গাছতলায়, আবার কেউ বলছে এই দিক ওই দিক ঘুরে বেড়াচ্ছে। তার মানে মনের সন্ধান আমাদের জানাই নেই, তাহলে পৌঁছবো কি করে? যেমন এই যে মনে করুন আমি এখানে কথা বলে চলে গেলাম, আপনাদের মনে করুন কারো বুকে আঘাত লেগে গেল, খারাপ লেগে গেল, এবার আপনাদেরই যে আমাকে মারবেন, ঠিক আছে? আমি দেখা গেলো বাড়ি চলে গেছি, তাহলে মারবেন কি করে যদি আমার খোঁজ না জানেন? তা মারতে গেলে কি করতে হবে? ওই দিদি আছে, দিদিকে ধরবে। এবার মনে করুন বা যদি ভালো লাগে এই কথাটাকে আরো শুনতে চান, মনে করুন আমি চলে গেলাম, তাহলে কি করতে হবে? তাও বলতে হবে। তার মানে কি কাউকে ধরে আমাদের সেখানে পৌঁছতে হবে। এবার মনে করুন এও জানে না, তাহলে কি হবে? তাহলে পৌঁছানো সম্ভব না। তার মানে পৌঁছানো তখনই সম্ভব হবে যখন আমরা ঠিকানাটা জানব। ঠিক একই রকম ভাবে মন অবধি পৌঁছতে গেলে মনের ঠিকানাটা তো জানতে হবে। যেমন কারো যদি হৃদযন্ত্রের সমস্যা হয়, হার্টের সমস্যা হয়, তাহলে ডাক্তার তো নিশ্চয়ই মাথা কাটবে না, কাটবে কি? বুক চিড়ে সেখান থেকে হার্টটাকে বের করে। তাহলে আমাদের যদি মনের সমস্যা হয় তাহলে কি চিড়ব? আমরা দেখি কেউ ব্লেড দিয়ে হাত চিড়ে, তাই তো? ভাবে এইখানে রয়েছে, মনের জন্য ব্লেড দিয়ে হাত চিড়ে দেখার চেষ্টা করে যে কোথায় আছে, তা সেখানেও নেই। আছে কোথায় সেটা আমাদের জানতে হবে। কিন্তু এর প্রথমে তো জানতে হবে যে মনকে খুঁজছে সে কে আসলে? মনকে তো কেউ খুঁজছে, মনটাকে তো কেউ খুঁজছে, বা মনটাকে কেউ তো ধরবে, মনকে কেউ তো সাফ করবে, সে কে? আপনি আমার মন সাফ করে দিতে পারবেন? পারবেন? করতে হবে কাকে? আমি আপনার মন সাফ করতে পারবো? পারবো না। তাহলে করতে হবে কাকে? আপনাকে। তাহলে সাফটা করবে কে? আপনি আপনার মনকে সাফ করবেন, তাই তো নাকি? তাহলে এইবার যদি উল্টে আপনাকে প্রথম প্রশ্নটাই করে ফেলি যে আপনি আপনার মনকে পরিষ্কার করবেন, তার খোঁজে তো রয়েছেন, আপনি কি আপনার খোঁজটা জানেন? বোঝা গেল না ব্যাপারটা? দেখলাম যে মনকে যদি সুস্থ রাখতে হয়, জীবনে শান্তি পেতে গেলে আমরা দেখলাম যে মন হালকা থাকা দরকার। আর মন হালকা থাকতে গেলে মনের ওপর যে নোংরাগুলো পড়েছে, মন যেগুলো ভারগুলো ধরে রেখেছে সেগুলোকে হালকা করতে হবে। তাহলে সেগুলোর জন্য দেখলাম মনকে সাফ করতে হবে। তাহলে সাফ করবে কে? আমিই সাফ করব। তাহলে এবার যদি আপনাকে আমি প্রশ্ন করি আপনি কে? আপনি যে পরিষ্কার করবেন, আপনি কে? আপনি কি উত্তর দেবেন? আপনি কে? বোঝা গেল প্রশ্নটা না বোঝা গেল না? এতক্ষণ আমরা মনের সন্ধানে ছিলাম, তা মনের সন্ধান এখনো পাইনি আমরা। তাহলে মনের সন্ধান করছে কে? আমি আমার মনের সন্ধান করছি। তাহলে এইবার প্রশ্নটা এটাই করলাম যে আপনি তাহলে কে? আমি। উনি বলছে আমি নয়।
আমি বলতে কিছু নেই। তাহলে আমি বলতে যদি কিছু নেই, বলছে মনে করুন এই বাড়িটা পরিষ্কার করবে, এবার যদি বলে যে এই বাড়ি যে পরিষ্কার করবে সে নেই, তাহলে বাড়ি পরিষ্কার হবে কি করে? বোঝা গেল না? বোঝা গেল না? উনি বললেন আমি বলতে কিছু নেই, তাহলে এতক্ষণ দেখলাম মনকে পরিষ্কার করতে হবে কাকে? আমাকে। তাহলে আমি যদি না থাকি তাহলে মনকে পরিষ্কার করবেটাকে? বোঝা গেল প্রশ্নটা না বোঝা গেল না? তাহলে সবার প্রথমে আমাকে তো খুঁজতে হবে যে আমি কোথায় রয়েছি, এটাই জানতে হবে। এর জন্য তাহলে এই যে সুখ দুঃখ অনুভব করছে কে? এটাই হচ্ছে সমস্যার কারণ, যে আমরা কি হয়ে গেছি, সব বিভ্রান্ত হয়ে গেছি। আমাদের মুখে যা আসছে আমরা তাই বলে দিচ্ছি। কেউ বলছে আমি নেই, খুঁজতে খুঁজতে দেখা গেল যে খুঁজছে সেই নেই। তাহলে খুঁজছো কাকে? আমি তো আমার মনকে খুঁজছি, তাহলে আমি যদি না থাকি তাহলে মনকে খুঁজবো কি করে? আমি থাকলেই তো এই দুনিয়ার অস্তিত্ব। সবার প্রথম আমাকে যেটা জানতে হবে আমি কে। এই জন্য সবাই বলেছে না যে নিজেকে জানো, বলেছে কি বলেনি? নিজেকে জানো। যে নিজেকে জানে না সে ঈশ্বরকেও জানতে পারে না। তাহলে ঈশ্বরকে জানাটা শুরু হবে কোথা থেকে? নিজেকে জানা থেকে। আসলে আমি কে? বোঝা গেল কি বললাম? আমরা তো সব জানি, আমার বাড়ি কোথায় সেটা আমি জানি, আমার ছেলের নাম কি সেটা আমি জানি, কিন্তু যেটা সবার প্রথম জানা দরকার ছিল আমরা সেটাই জানি না, সেটা হচ্ছে আমিটা আসলে কে। ঠিক আছে? এই আমি কে সরল না কঠিন জিনিস? আমি কে এটা সরল বিষয় না কঠিন বিষয় জানাটা? না জানার জন্য কঠিন লাগছে, কিন্তু হওয়া উচিত কি? আপনাকে আপনাকে জানা এটা সহজ নাকি নিজেকে জানা সেটা সহজ? আপনাকে জানা সেটা সহজ নাকি নিজেকে জানা সেটা সহজ? নিজেকে জানা সহজ, কিন্তু আমরা নিজের বিষয়ে তো জানি না। আমাদের যদি অন্যের বিষয়ে বলে এ কে, আমরা বলে দিতে পারবো এ শয়তান, এ ভালো, এ খারাপ, বলে দিতে পারবো, কিন্তু আমাদের বিষয়ে আমরা বলতে পারছি। কারণ কি? এই দিকে আমরা কোনোদিন ধ্যানই দিই। যেমন বলে না যে প্রদীপ তো সবাইকে আলোকিত করে, কিন্তু প্রদীপের কি, প্রদীপের নিচেই কি থাকে? অন্ধকার থাকে। প্রদীপ সবাইকে আলো করছে কিন্তু নিজেকে সে আলোকিত করতে, আমাদের ব্যাপারও তাই হয়ে গেছে। আমরা তো সবাইকে জানার চেষ্টা করেছি, কিন্তু নিজেকে জানার কোনোদিন আমরা চেষ্টা করি। এবং কোনো স্কুলেও আমাদের এটা জানাচ্ছে না। জানাচ্ছে? এর জন্যই তো আমরা যে যতই সুশিক্ষিত হই না কেন, আমাদের জীবনে সুখ শান্তি কিন্তু আছে কি নেই? নেই। আপনি দেখবেন যে গ্রামের লোকের জীবনের সুখ শান্তি তুলনামূলক শহরের মানুষের থেকে বেশি না কম? বেশি না কম? গ্রামের মানুষের মনের সুখ শান্তি শহরের মানুষের তুলনায় বেশি না কম? সুখ শান্তি বেশি না কম? আপনি দেখবেন একদম অজ পাড়াগায় চলে যাবেন, প্রত্যেকের মধ্যে দেখবেন কত মিল, প্রত্যেকের ভেতরে ভালোবাসা, আনন্দ। একটা আপনার বাড়িতে অনুষ্ঠান, আমরা সুন্দরবন গেছিলাম, যে যেই বাড়িতে অনুষ্ঠান তাদের কিছু করতে হচ্ছে না, আশেপাশের লোকেরাই সব করে দিচ্ছে। একটা শহরে যান, দেখুন, যাবে? এবং আমরা দেখব যে গ্রামের কজন মানুষকে দেখেছেন ডিপ্রেশনের ওষুধ খেতে? কজন মানুষকে দেখেছেন যে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে? নেই তো, খুব কম পাবেন। কিন্তু শহরে গেলে পরে আমরা অনেক পাবো যাদের ওষুধ খেয়ে ঘুমোতে হচ্ছে। কারণ কি? আমরা যদি এই সুখ শান্তির ব্যাপারটাকে দেখি তাহলে দেখব
যে যত আমাদের শিক্ষাগত যোগ্যতা বাড়ে, পুঁথিগত যোগ্যতা বাড়ে, ততই আমরা দেখব আমাদের জীবনে এই দুঃখ অশান্তির পরিমাণটাও তুলনামূলক বাড়ে। যে একদম সহজ সরল তার জীবনে কম। বুঝতে পারলেন? যারা সহজ সরল মানুষ হয় তাদের মনে প্যাঁচ বেশি থাকে না কম থাকে? কম থাকে। আর যত সুশিক্ষিত হয় তাদের মনে প্যাঁচ, মনে করুন গ্রামের একজন মাতাজি, বুঝতে পারলেন, সে চুরি করলে কি চুরি করবে? হয় কারো গাছের একটা ফল চুরি করবে, নাহলে পাশ দিয়ে যাচ্ছে একটা বেগুন ছিঁড়ে নেবে গাছ থেকে, তাই তো নাকি? বা উচ্ছে ছিঁড়ে নিল, এগুলোই তো করবে। আর যারা শিক্ষিত তারা কি করবে? দেখা গেল একটা আস্ত ব্রিজ চুরি করে ফেলবে, রাস্তা চুরি করে ফেলবে, তাই তো নাকি? হাজার হাজার লোকের খাবার চুরি করে ফেলবে। একটা সাধারণ মানুষ পারবে? একটা সাধারণ সহজ সরল মহিলা বা গ্রামের একজন মানুষ পারবে? তার মানে কি? যে যত বেশি জ্ঞানী হচ্ছে তত বেশি সে বড় চোর তৈরি হচ্ছে, তাই তো নাকি? কারণ কি? মানুষ নিজেকে জানে না। যদি মানুষ নিজেকে জেনে যায়, মানুষ একটুও পাপ কর্ম করবে না। বোঝা গেল কি বললাম? যদি মানুষ নিজেকে জেনে যায় তাহলে ভুলেও মানুষ পাপ করবে না। যেমন কারো চুলকনি হলো, যেমন হাম বা ই হয় না, পক্স হয় না অনেকের, যেমন আমার হয়েছিল, তা হওয়ার আগেই বলেছে নখ দিয়ে খুঁটবে না, তাই তো? কিন্তু যখন চুলকনি হয় তখন কি নখ দিয়ে খুঁটতে মজা লাগে কি লাগে না? মজা লাগে তো। খোটার পর বোঝা যায় আসলে তার মজাটা। তেমনি এই জীবনেও আমরা যারা কর্মের গুহ্য জ্ঞান জানি না, খারাপ কর্ম করতে তো ভালোই লাগে, তারপরে দেখতে পাচ্ছেন, এখন দেখতে পাচ্ছেন চারিপাশে কি হচ্ছে? দেখা যাচ্ছে? কেন হচ্ছে? দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? খবরের চ্যানেল খুললে পরে যাচ্ছে, এখন তো ট্রেন্ডে চলছে সব জায়গায়। কারণ কি? আমাদের এই আত্মজ্ঞানটা নেই। আত্মজ্ঞান নেই যে আসলে আমি কি, আমি কে, আমার কর্তব্য কি। ওই যে বললাম যে কর্তব্য জানা দরকার, লক্ষ্যটা জানা দরকার। এগুলো যদি না জানি আমাদের জীবনটা সুন্দর হবে না। যেন সবার প্রথমে আমাকে জানতে হবে আমি কে। এটা জানার জন্য আমরা দুটো শব্দকে প্রয়োগ করি, দুটো শব্দের আমরা সহযোগিতা নেব। একটা হচ্ছে আমি, আর একটা হচ্ছে আমার। সময় আছে আপনাদের? কটা অবধি আছে সময়? অসুবিধা নেই তো? যদি বলেন যে যখন বলবেন যে আর ভালো লাগছে না, হাত তুলবেন, আমি বুঝে যাবো, তখন আস্তে আস্তে চেপে দেবো, ঠিক আছে? আমি আর আমার, এই দুটো শব্দের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব আমি কে। এই যে আমি শব্দ দুটো বললাম, আমি এবং আমার, এই শব্দ দুটো কি এক না আলাদা? যদি এক হয় তাহলে কিভাবে এক, আর যদি আলাদা হয় তাহলে কিভাবে আলাদা? আমি আর আমার বলি, আমরা সবাই বলি এখানে আমি আর আমার। আমাদের জীবন থেকে দুটো জিনিস বাদ দিয়ে দিন, আমিটাকে বাদ দিয়ে দিন জীবন থেকে, আর আমারটাকে বাদ দিয়ে দিন। জীবনে কি থাকবে তাহলে? আমি বললাম আমিটাকেও বাদ দিয়ে দিন জীবন থেকে, আপনার জীবন থেকে, আর আমার আপনার যা কিছু আছে সেগুলোকে বাদ দিয়ে দিন আপনার জীবন থেকে, তাহলে আপনার কি থাকবে? বাড়িটা আপনার, তাহলে বাড়িটাকে বাদ দিয়ে দিন, আপনার জীবনে ছেলে মেয়েও নেই, ঠিক আছে? কিছুই আপনার নেই। আপনি যেগুলো বলছেন আমার, তাহলে আমারগুলোকে সব বাদ দিয়ে দিন, তাহলে আপনি। আর আপনি এই যে আমি বলছেন, আমিটা যদি না থাকে, বোঝা গেল না? বোঝা গেল না? আমরা যা কিছুই দেখি, আমরা যা কিছুই করেছি এই জীবনে, সব এই আমি আর আমার এই দুটো ভিতের ওপরেই, এই দুটো খুঁটির ওপরে দাঁড় করিয়েই তৈরি করি। যেমন এই মোবাইলটা দাঁড়িয়েছে তিনটে স্টিকের ওপরে, তাই না? একটা যদি না থাকে তাহলে আর দাঁড়াবে না। এই যে আমরা জীবিত রয়েছি, এই জীবিত থাকাটা রয়েছে কিসের উপর? এই আমি আর আমার এই দুটো শব্দের উপরই। বোঝা গেল কি বললাম? এই দুটো শব্দকে যদি আমরা বুঝে যাই তাহলে আমাদের জীবনে অনেকটাই শান্তি চলে আসে।
বোঝা গেল কি বললাম? আর দুটোকে যদি গুলিয়ে ফেলি, সমস্যা সেখান থেকেই শুরু হয়। বোঝা গেল না গেল না? যেমন চিনি আর লবণ দুটো দেখতে একই রকম, তাই আপনি পায়েসের ভেতরে চিনির জায়গায় লবণ দিয়ে দিলেন, কি হবে? খাওয়া যাবে না নিশ্চয়ই। যাবে কি? যাবে না। এবার মনে করুন লবণের জায়গায় চিনি দিয়ে দিলেন, কি হবে? তাহলে হবে। তাহলে যদি সুস্বাদু বানাতে হয় খাবারটাকে, তাহলে লবণ কোথায় কতটা দিতে হবে সেটা আমাদের জানতে হবে, এবং চিনি কোথায় কতটা দিতে হবে সেটা আমাদের জানতে হবে। অর্থাৎ চিনির বিষয়েও জ্ঞান রাখতে হবে, আবার লবণের বিষয়েও জ্ঞান রাখতে হবে। তাহলে জীবনটাকেও যদি সুস্বাদু এবং সুন্দর বানাতে হয়, তাহলে আমাদের কার বিষয়ে জ্ঞান থাকা দরকার? এই জীবনের দুটো জিনিস কি কি বললাম? আমি আর আমার, এই দুটো জিনিসকে জানা দরকার। বোঝা গেল কি বললাম? আমি আর আমার এই দুটো জিনিসকে জানা এবং বোঝা দরকার। যে এই দুটো জিনিসকে বুঝে যাবে, জেনে যাবে, তার জীবন থেকে 90% সমস্যা দূর হয়ে যাবে সাথে সাথে। বোঝা গেল? তাহলে যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আমি কি আর আমার কি, তাহলে কি উত্তর দেবেন? দুটো জিনিস কি এক না আলাদা? উনি বলছে একই লাগছে। আর উনি বলছে বিষয় একই। আপনাদের বলুন, সবাই একটু বলুন, এক না আলাদা? আমি আর আমার এই দুটো জিনিস এক না আলাদা? হ্যাঁ এক। আপনি? একই। দাদা আলাদা মনে হচ্ছে। কি কিভাবে আলাদা? দুটো শব্দ আলাদা আলাদা। তা উনি বলছেন যে আমার একটুখানি কনফিউশন আছে, যে আমি আর আমার দুটো আলাদা, আর আপনি বললেন কি দুটোই এক। তা দেখা যাচ্ছে চিনির কৌটো আর লবণের কৌটো দুটোই আছে, গুড়ি চিনি আর গুড়ি রয়েছে লবণ, তো বলছে দুটোই দেখ, তাহলে একটা দিলেই হয়। আমরাও তাই, যে আমি আর আমার দুটো দেখি, তাহলে একটা দিলেই হয়। তো এবার একজন বলছে যে না, দুটোর মধ্যে কনফিউশন রয়েছে, আমার মনে হচ্ছে যে দুটো পাত্রে যেহেতু আছে, পাত্র আলাদা মানে জিনিসও আলাদা হবে, দেখতে একই রকম লাগছে কিন্তু আলাদা হবে। তাই আমি বুঝতে পারছি আলাদা, কিন্তু যদি না জানি কোনটা কি, তাহলে ওই জানা আর না জানা সমানই, সমান হবে কি হবে না? তাহলে ওটা তো আন্দাজে আমি ধরবো যে দুটো আলাদা, তাহলে আন্দাজে যে এইটা মনে হয় তাহলে লবণ হবে, তা দিয়ে দিলাম, কিন্তু দেখা গেল ওটা চিনি বেরোলো। তাহলে যে জানে না তারও এক হলো, আবার যে বুঝতে পারলো আলাদা কিন্তু সঠিক যার জ্ঞান নেই, সে তার দ্বারাও কি হবে? সেই একই কাজই হবে। কিন্তু যে দুটোর মধ্যে পার্থক্য জানে, এটা লবণ এটা চিনি, তাহলে তার কেমন হবে? সে যে রান্নাটা করবে সেটাতে সব ঠিকঠাক হবে কি হবে না? হবে কি হবে না? হবে তো। যে জানে এটা লবণ, তাহলে সে লবণের জায়গায় সেটাই দেবে, আর যে জানে এটা চিনি, তাহলে সে চিনির জায়গায় এটাই দেবে। ঠিক একই রকমভাবেই আমি আর আমারটাকে যদি বুঝে যায়, তখন থেকে অনেক সমস্যা দূর হয়ে যায়। আমাদের জীবনটা বেস্বাদ হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে কি? এক করে ফেলা। একটা উদাহরণ দিই, আমাদের পাড়াতেই কয়েক মাস আগে একজনের 21 বয়সী একটা ছেলে জলে ডুবে মারা যায়। কি হয়? জলে ডুবে মারা যায়। মারা যাওয়ার পর ওই মহিলা পাগলের মতো হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগলের মতো হয়ে গেছে পুরো। কেন? কেন হলো? ওনার তো কিছু হয়নি, ওনার তো কিছু হয়নি। বলবো তো, প্লট তৈরি করছি তো, সবই উত্তর দেবো, সবই দেবো, সবই বলবো, অপেক্ষা করো। তা ওনার সাথে তো কিছু হয়নি, ওনার শরীরে তো কিছু করা হয়নি, উনি যেমন ছিলেন তেমনই আছেন, শুধু মারা গেছেন কে? ওনার ছেলে। কিন্তু প্রভাব পড়েছে কার ওপর? ওনার ওপর।
কেন? কারণ ওনার ছেলে, তাহলে উনি কি করেছে? ওনাকে আনার ছেলেকে কি করে ফেলেছেন? এক করে ফেলেছেন। ছেলে নেই তার মানে আমারও আর অস্তিত্ব নেই। তাহলে উনি কি অস্তিত্বহীনতায় ভুগছেন? অস্তিত্বহীনতায় ভুগছেন। আমার ছেলে নেই মানে আমার আর অস্তিত্ব নেই। তাহলে তার কি আর কেউ নেই? তার মেয়ে আছে, তার বর আছে। তাহলে ওই মহিলার অবস্থা যখন ওই রকম হবে, তাহলে তার বরের অবস্থা, মেয়ের অবস্থা কেমন হবে? ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে না ভালো হবে? খারাপ। তাহলে যে মারা গেছে তাকে নিশ্চয়ই উনি যদি কষ্ট পায়, ওই রকম পাগলের মতো ঘুরে বেড়ায়, তাহলে নিশ্চয়ই ছেলেটা আবার জীবিত হয়ে চলে আসবে। আসবে তো না আসবে না? আসবে। উনি বলছেন কখনো আসে না। তাহলে উনি দুশ্চিন্তাটা করছেন কেন? এই যে বললাম যে সমস্যাটা এই জায়গায় হয়ে গেছে যে চিনি আর লবণ এক করে ফেলেছে। চিনি আর লবণ এক করে ফেলেছে। আমি আর আমার এই দুটো জিনিসকে কি করে ফেলেছে? এক করে ফেলেছে। তাহলে আমাদের জীবনের সমস্যার কারণ হচ্ছে এই দুটোকে এক করে ফেলা। বোঝা গেল এইটুকু? এবার আমরা জানবো। আমি কিছু শব্দ বলবো, বলবেন শব্দটা সঠিক না ভুল। এই যে বই, এটা আমার, ঠিক শব্দটা? বইটা আমার, শব্দটা সঠিক না ভুল? সঠিক। এই ফোনটা আমি, এই ফোনটা আমি, ভুল। ঠিক না ভুল? ভুল। ফোনটা তো আমি নই। স্পিকারটা আমি, ঠিক আছে? তাহলে কি হবে শব্দটা? শব্দটা তাহলে কি হবে? স্পিকারটা আমার, তাহলে আমি নই আমার। জামাটা আমি, জামাটা আমার, তাহলে আমি নই। তাহলে ফোনটা যেমন আমি নই আমার, স্পিকারটা যেমন আমি নই আমার, তাহলে জামাটাও আমি নই কার? আমার। তাই তো নাকি? ঠিক আছে। তাহলে এই যে ফোনটা, এটা কি চিরদিনই আমার ছিল? চিরদিন আমার ছিল? চিরদিন আমার থাকবে? থাকবে? থাকবে। তাহলে ফোনটা একটা সময় নষ্ট হবে কি হবে না? হবে তো। তাহলে ফোন নষ্ট হলে কি আমার অস্তিত্ব শেষ হয়ে যাবে? তা ফোন নষ্ট হলে কি করবো আমরা? আবার একটা নতুন ফোন নেবো কি নেবো না? নেবো তো, নেব। এই স্পিকারটা খারাপ হয়ে গেলে নতুন স্পিকার নেব। এই জামাটা ছিঁড়ে গেলে নতুন নেব। কারণ কি? আমি তো আর মরছি না, আমি তো থাকছি নাকি আমি মরে গেছি? ফোনটা নষ্ট হওয়ার সাথে থেকে আমি শেষ হয়ে গেলাম? আমি তো আছি। আমি আছি মানে আমি আবার একটা কিনে নিতে পারবো কি পারবো না? পারবো। স্পিকারটা নষ্ট হয়ে গেছে, আমি বেঁচে আছি, তাহলে আবার কিনতে পারবো। আমি বেঁচে আছি তার মানে জামাও আমি আবার কিনতে পারবো। তাহলে এবার আরেকটা শব্দ বলছি, আমি শরীর। কি হবে তাহলে? শব্দটা কি হবে? আমার শরীর। তাহলে দেখলাম শরীরটাও আমি কি? আমি নই। শরীরটাও আমার। তাহলে স্পিকারটা যেমন আমার ছিল, আমি নই। বইটা যেমন আমার ছিল, আমি নই। জামাটা যেমন আমার ছিল, আমি নই। তেমনি শরীরটাও বললাম আমি নই, আমার। তার মানে কি আমি শরীর থেকে কি? আমি আর শরীর এক না আলাদা? এই বইটা আর আমি এক না আলাদা? আলাদা। ফোনটা আর আমি এক না আলাদা? আলাদা। স্পিকারটা আর আমি, জামাটা আর আমি আলাদা, শরীর আর আমি আলাদা। কিন্তু করে ফেলেছি কি? এক। তাই তো নাকি? এর জন্যই তো আমরা মৃত্যুকে ভয় পাই। পাই না ভয়? মৃত্যুকে ভয় পাই তো। কিন্তু সব থেকে বড় ভয় হচ্ছে মৃত্যু ভয়। জামা ছিঁড়ে যাওয়ার আমরা তো ভয় পাই না। পাই কি? পাই। কারণ জানি যে জামাটা তো আর আমি নই। জামা ছিঁড়ে গেলে আমি আবার একটা নতুন জামা কিনতে পারি।
কিন্তু শরীর হারানো এটা আমার সব থেকে বড় ভয়, তাই তো? ঠিক আছে, এবার আমরা তাহলে দেখব আসলে আমিটা। মনে করুন আপনাদের এখানে আমি আর আমার এক বন্ধু, যার নাম হচ্ছে সুব্রত। কি বললাম? সুব্রত। কেউ নেই তো এই জায়গায় সুব্রত নামে? নেই। আমি আর আমার এক বন্ধু সুব্রত, তার 4 চাকা একটা গাড়ি আছে, সেই গাড়িতে করে আমরা আপনাদের এখানে আসলাম। ঠিক আছে, আসার পরে দেখা গেল এই আলোচনা সবাই, সুব্রত বসে রয়েছে, আমি আলোচনা করছি। করতে করতেই সুব্রতর প্রচণ্ড শরীর খারাপ হলো, শ্বাস প্রশ্বাস নিতে ওর সমস্যা হচ্ছে। তাহলে গাড়িতে তো আর অক্সিজেন নেই, তাহলে আমরা কি করলাম, একটা অ্যাম্বুলেন্স ডাকলাম যেখানে অক্সিজেন সিলিন্ডার আছে। তা আসলো, দেখা গেল যে আমি এবং এখান থেকেও 2-1 জন সেই গাড়িতে করে উঠে, অ্যাম্বুলেন্সকে উঠে ওকে নিয়ে যাওয়া হলো আশেপাশে যে হসপিটাল আছে। সেখান থেকে বললো যে গুরুতর অবস্থা, কলকাতায় নিয়ে যেতে হবে। তাহলে কি করলাম, ওকে অ্যাম্বুলেন্সে করে আমরা কোথায় নিয়ে গেলাম? কলকাতায় নিয়ে গেলাম। ডাক্তার দেখলো ওর খুবই সিরিয়াস অবস্থা, ওকে আইসিইউতেও নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ডাক্তার বলল, কিছুক্ষণ করার পর ডাক্তার বেরিয়ে আসলো, বলল আই অ্যাম সরি, ওনাকে বাঁচাতে পারলাম। এবার মৃতদেহ যখন নিয়ে আসে তখন তো সাদা কাপড় দিয়ে নিয়ে আসে, তাই দেখা গেল একটা মৃতদেহ সামনে দিয়ে নিয়ে যাচ্ছে। আমরা জিজ্ঞেস করলাম যে কাকে নিয়ে যাচ্ছেন? উত্তর কি দেবে? যারা নার্স বা যারা নিয়ে যাচ্ছে তারা কি বলবে? লাশ নিয়ে যাচ্ছে, এটাই বলবে, এটাই বলবে, লাশ নিয়ে যাচ্ছে। কার কার মনে হয় এটাই বলবে? এবার যদি জিজ্ঞেস করি কার লাশ? হ্যাঁ, সুব্রতর লাশ। আর কি বলে? শুধু লাশই বলে না আর কোনো শব্দ বলে? আর কিছু বলে? আরেকটা বলে, সুব্রতর ডেড বডি, সুব্রতর ডেড বডি বা সুব্রতর মৃতদেহ, তাই তো বলে নাকি? নাকি বলবে সুব্রতকে নিয়ে এসছি? বলবে? আর মরার পরে বলবে সুব্রতকে নিয়ে এসছি? কাকে বলবে? সুব্রতর লাশকে নিয়ে আসা হলো, সুব্রতর ডেড বডিটাকে নিয়ে আসা। তাহলে সুব্রত তো আর আসলো না, বোঝা গেল কি বললাম? ঠিক আছে, এই বাড়িতে এসেছিল কে? সুব্রত আর আমি এসেছিলাম। তাহলে দেখা গেল আমি তো কলকাতায় গেছি, আমার বাড়ি নদিয়াতে। তাহলে আমি ওখানে কি করলাম, আমি বললাম আর যাবো না ওখানে, আমার কাজ বাজ আছে অনেক, আমি বাড়ি যাবো। আমি ওখান থেকে বাড়িতে চলে গেলাম। ওর লাশটাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে, বা ওই যে স্বর্গরথ যে হয়, স্বর্গরথ ছাড়া তো যেতে হবে না, তো স্বর্গরথে করেই ওকে নিয়ে চলে গেলাম, তাই তো? এই বাড়িতে কি কিছু থাকবে না থাকবে না সুব্রত? এই বাড়িতে কিছু আছে সুব্রত? কি আছে? সুব্রত তো, এটা তো সুব্রতর বাড়ি না, এটা তো সুনমিতা মাতার বাড়ি। এখানে বেড়াতে, এখানে বেড়াতে এসছি। তাহলে এখানে ওর কিছু আছে? উনি বলছে নেই। আপনার কি মনে হয় আছে? নেই। কারো কি মনে হয় আছে? নেই, কিচ্ছু নেই। তাহলে সবাই বলছে নেই। এসেছিল কিসে করে? এসেছিল কিসে করে? গাড়িতে। গাড়িটা গেছে? গাড়িটা নিয়ে গেছি আমরা? গাড়ি নিয়ে গেছি? তাহলে গাড়িটাকে তো ফেরত নিয়ে যেতে হবে এবার, নাকি এই বাড়িতেই থাকবে? তা গাড়িটা যখন নিয়ে যাওয়া হবে, যদি জিজ্ঞেস করে যে যে এটা কার গাড়ি গো, তখন কি বলবে? সুব্রতর গাড়ি। কার গাড়ি? সুব্রতর গাড়ি। এসেছিল কে? সুব্রত। গেল কে? সুব্রতর গাড়ি গেল, সুব্রত গেল না। হসপিটালে গেছিল কে? আসলো কে? গেছিল সুব্রত, আসলো সুব্রতর ডেড বডি। সুব্রত কিন্তু আসলো না। যেমন এই বাড়িতে এসেছিল সুব্রত, গেল সুব্রতর গাড়িটা। বোঝা গেল কি বললাম? তাহলে সুব্রত কোথায় গেল? কেউ দেখেছে চলে যেতে ওকে? কেউ দেখেন, কেউ দেখেন। তাহলে সুব্রতটা কে? সুব্রত যে এতক্ষণ এই শরীরটাকে চালাচ্ছিল। যেমন এই গাড়িটাকে সুব্রত চালিয়ে নিয়ে এসেছে, তেমনি এই যে শরীর আমরা বলছি,
এই শরীরটাকেও কেউ একজন চালাচ্ছিল, সেটাকে সুব্রত, যে এখন আর নেই। এই জন্য গানে আছে না, প্রাণ পাখি মোর উড়িয়া যায়, তারপরে খাঁচা থেকে। তাহলে আমি কে? খাঁচাটা মেন না পাখিটা মেন? খাঁচাটা মেন না পাখিটা মেন? খাঁচা মেন। কার কার মনে হয় খাঁচাটা মেন? পাখি যদি না থাকে খাঁচা দিয়ে কি করবে? তা এর জন্যই তো মরার পরে মৃতদেহকে সাজিয়ে রাখে নিশ্চয়ই বাড়িতে। কারা কারা আছে যারা সাজিয়ে রাখে? বলবে আগে নিয়ে যাবে এটাকে, তাই তো নাকি? নাহলে গন্ধ ছাড়া শুরু হবে এখন, তাই তো নাকি? তাহলে খাঁচার মূল্য কতক্ষণ? যতক্ষণ পাখি আছে। পাখি যদি না থাকে তাহলে খাঁচা কোথায় যাবে? খাঁচা যাবে ওয়েস্ট রুমে। আমরা কোথায় রাখবো খাঁচাটাকে? তখন বাড়ির সামনে রাখবো নাকি? তখন ডাস্টবিনে রাখবো, যা ভাঙা ঘরে যেখানে সব মালপত্র আমরা রাখি সেখানে থাকবে, তাই তো নাকি? তাহলে মেন কে? মেন হচ্ছে পাখি। ওই খাঁচা যদি ভাঙাচোরাও হয়, ওই তালি পট্টি দিয়ে আমরা রাখবো যতক্ষণ পাখি আছে। আর পাখি যদি উড়ে যায়, ওই ভালো খাঁচাকেও আমরা রাখবো। ভাঙা খাঁচা তো দূরের কথা, ভালো খাঁচাও রাখবো। তো দেখা গেল একদম যুবক, খুব সুন্দর দেখতে, একদম রূপসী, রূপসী কন্যা, সে মারা গেল। তাহলে তার শরীরটাকে তো নিশ্চয়ই সাজিয়ে রাখবে। এত সুন্দর শরীর রাখবে? রাখবে। সুন্দর হোক বা খারাপ হোক, খাঁচা ততক্ষণই যতক্ষণ তাতে পাখি আছে। তাহলে আমি কে? আমি পাখি না খাঁচা? আমি কে? পাখি না খাঁচা? আমি পাখি। তাহলে সুব্রতর পাখি, সুব্রত পাখি যে খাঁচাটাতে ছিল সে উড়ে গেছে। তাহলে সে কে? সে হচ্ছে প্রাণ পাখি। এই পাখি এমন নয় যে এটা ডানা আছে। এই পাখি কোন পাখি? এই পাখি হচ্ছে প্রাণ পাখি। যখন মানুষ এই পাখিটাকে চিনতে পারলো না, তখন বলল এই বায়ুটাই হচ্ছে সেই প্রাণ পাখি, এই বায়ুটাই হচ্ছে সব, এই প্রাণ বায়ুটাই হচ্ছে সব। তাহলে আমি কে? আমি এই বায়ুটা। বলে না অনেকে যে এই শ্বাসটাই আমি, শ্বাস চলে গেল মানে আমি চলে গেল। এই শ্বাসটা আমি না, শ্বাসটাও আমি নই। আমি হলাম ওই পাখিটা, আমি হলাম ওই প্রাণ পাখিটা যার ভেতরে চেতনা রয়েছে। নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে কি চেতনা আছে? চেতনা নেই তো। শ্বাসে চেতনা নেই, যে শ্বাস নিচ্ছে তার ভেতরে চেতনা রয়েছে। বোঝা গেল কি বললাম? তাহলে সে কে? সে হলো একটা প্রাণ শক্তি। যেমন এই যে এত বড় ফ্যানটা, এটাকে চালাচ্ছে কে? কে চালাচ্ছে? বিদ্যুৎ। দেখেছেন বিদ্যুৎ? এই তারটা কাটলে দেখা যাবে? তারটা কাটলে দেখা যাবে? চোখ দিয়ে দেখতে পারবেন? দেখতে বুঝতে পারবেন? দেখতে পারবেন কি? দেখা যাবে, বোঝা যাবে। তো দেখা গেল যে এই ঘরের লাইট ফাইট সব অফ, ঠিক আছে, এই ফ্যানটাও অফ। ফ্যানের কি করেছি? এই জায়গা থেকে আমি সুইচ অফ করে রেখেছি, পেছনে আছে না, এই জায়গা থেকে করেছি। আর তারটা এক জায়গায় কাটা আছে, আপনি আসলেন, আরাম এটাকে সরিয়ে দাও তো, আপনি দেখছেন ফ্যান তো বন্ধ, তার মানে কারেন্ট আছে কি নেই? আপনি তো এসেছেন কেবল, ফ্যান তো বন্ধ, তার মানে কারেন্ট আছে কি নেই? লাইন নেই। আপনি তারটাকে ধরলেন, কি হবে? দেবে ঝটকা। তা দেখতে পেয়েছে নাকি? কারেন্টকে দেখা যায় না, ঠিক আছে। মনে করুন কড়াইটা গরম, কড়াই গরম, দেখে বুঝতে পারবেন? দেখে বুঝতে পারবেন কড়াই গরমটা ঠান্ডা? তাহলে বুঝবেন কখন? যখন হাত দেবেন। এই দুনিয়াতে শক্তি বা এনার্জি তাকে দেখা যায় না, তাকে অনুভব করে। বোঝা গেল কি বললাম? তাহলে বিদ্যুৎ হচ্ছে একটা শক্তি। তাহলে বিদ্যুৎকে দেখা যায় না, কি একে অনুভব করা যায়। হ্যাঁ, ওম শান্তি। বোঝা গেল কি বললাম? বিদ্যুৎকে দেখা যায় না, বিদ্যুৎকে অনুভব করতে হয়। তাপকে দেখা যায় না, তাপকে অনুভব করতে হয়। বোঝা গেল কি বললাম?
কারণ শক্তিকে দেখা যায় না, শক্তিকে অনুভব করতে হয়। তাহলে আমি কে? আমি হলাম একটা প্রাণ শক্তি। তাহলে শক্তিকে যদি না দেখা যায়, আমি তো প্রাণ শক্তি, আমাকে এই চামড়ার চোখ দিয়ে দেখা যাবে? যাবে? যাবে কি যাবে না? ল কি বলছে, নিয়ম কি বলছে? যাবে কি যাবে না? যাবে না। তাহলে শক্তিকে দেখা যায় না, যেমন ওই বৈদ্যুতিক শক্তিকে দেখতে পাচ্ছি না, তাপ শক্তিকে দেখতে পাচ্ছি না, তেমনি এই শরীরটাকে যে চালাচ্ছে যে চেতনা শক্তি, তাকেও এই চামড়ার চোখ দিয়ে দেখা যায় না। একেও কি করতে হয়? অনুভব করতে হয়। যতক্ষণ শরীর চলছে, এর জন্য কি দেখা গেল কেউ একদম মরার মতো শুয়ে রয়েছে, ডাক্তার কি করে তখন? তার নার্ভস দেখে। দেখে কি দেখে না? নার্ভস দেখে। নার্ভস যদি চলে তার মানে সে বেঁচে আছে, আর নার্ভস না চললে সে শেষ। বোঝা গেল কি বললাম? তাহলে আত্মাকে সে দুর্ভিক্ষণ জন্মতে দেখতে পাচ্ছে না যে আছে কি নেই, তাকে কি দেখতে হচ্ছে? নার্ভস দেখে বুঝতে হচ্ছে। যেমন এই তারে কারেন্ট আছে কি নেই সেটা কি আমাকে ধরে বুঝতে হচ্ছে, বা ফ্যান চলছে বলে দেখতে হচ্ছে। তা ফ্যান যদি নাও চলে তখন আমরা কি করি? টেস্টার ব্যবহার করি, করে না? টেস্টার। ওই লাইনে তারে কারেন্ট আছে কি নেই সেটা দেখে কি দিয়ে? টেস্টার দিয়ে দেখে। তাহলে এখানে টেস্টার কি? নার্ভস। যতক্ষণ এই শরীরে নার্ভস চলবে তার মানে ততক্ষণ এই শরীরে প্রাণ শক্তি বা আত্মা আছে। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এবং যতক্ষণ এই শরীরে আত্মা থাকবে ততক্ষণ এই শরীরে পচন শুরু হবে কি হবে না? হবে। যেই প্রাণ শক্তি বেরিয়ে যাবে ওর সব সিস্টেম অফ। বোঝা গেল কি বললাম? যেমন এই পাখাটাকে যদি 1 বছর 2 বছর 3 বছর চালানো না হয় কি হবে? ওকে, চলবে না। ভালো ফ্যান কিন্তু আর চলবে। বোঝা যাচ্ছে? এই শরীরটাও ঠিক তাই। যতক্ষণ এই শরীরে প্রাণ শক্তি আছে ততক্ষণ এই শরীর চলবে। যেই এই প্রাণ শক্তি বেরিয়ে যাবে এই শরীরেরও পচন শুরু হবে। বোঝা গেল এইটুকু? তাহলে আমি কে? আমি হলাম সেই প্রাণ শক্তিটা যাকে এই চামড়ার চোখ দিয়ে দেখা যায়, আমাকে অনুভব করতে হয়। তাহলে আমি কে? আমি হলাম এই প্রাণ শক্তিটা, নাকি আমার প্রাণ শক্তি? এই প্রাণ শক্তিকে আধ্যাত্মিক ভাষায় বলা হচ্ছে আত্মা। কি বললাম? আত্মা। আমি আত্মা না আমার আত্মা? আমি আত্মা। উনি বলছে আমি আত্মা। আপনারা কেউ আমি আত্মা না আমার আত্মা? আমার আত্মা। উনি বলছেন আমার আত্মা। কে কে মনে করে আমার আত্মা? আপনাদের মধ্যে কে কে মনে করেন আমার আত্মা? তারা হাত তুলুন। আমি আত্মা হবে। আর কার কার মনে হয় আমার আত্মা? আপনি বললেন আমার আত্মা, উনি বলছেন আমার আত্মা। এবার বলছে যে এইবার আর আমার আমার করো না। এতক্ষণ তো সব আমার আমার করেছে। এই বইটা আমার, এই মোবাইলটা আমার, এই স্পিকারটা আমার, জামাটা আমার, শরীরটা আমার। এইবার থামো। এবার বলছে আ যুক্ত তম, এটাই তুমি, আত্মাটাই তুমি। আর তুমি এটা বলো না যে আমার আত্মা। তাহলে আমি কে? আত্মাটাই আমি। এই জন্য আমরা বলি না যে আমার একটা আত্মসম্মান বলে কিছু আছে। আত্মসম্মান মানে আত্মসম্মান মানে কি? আমার নিজস্ব একটা সম্মান। তাহলে আত্ম মানে কি? আমি নিজে। বোঝা গেল কি বললাম? আত্মসম্মান। কখন আমরা বলি না দেহ সম্মান বলি? কেউ আমাকে দেখা গেল বাটুল বলল, জোকার বলল, তাও আমরা কি বলবো? যে আমার আত্মসম্মানে লেগেছে। বলেছে কাকে? দেহকে বলেছে, কিন্তু লাগছে কার? আত্মা। তাই তো নাকি? তাহলে বলছেন এইবার চুপ করো, এবার আর আমার আমার বলো না, এই আত্মাটাই তো। কিন্তু মানুষ এত আমার আমার বলছে যে আত্মাটাকেও কি বলে দিয়েছে? আমার আত্মা। তাহলে আমি কে? আমি আত্মা। বোঝা গেল? বোঝা গেল? তাহলে আমি আত্মা, আমি এই শরীরটাকে চালাচ্ছি। যেমন ফ্যানটা
বিদ্যুৎ শক্তির দ্বারা চলছে, আমি শরীর, আমার যেই শরীরটা, এই শরীরটাও চলছে আমি আত্মা আমার এই চেতনা শক্তির দ্বারা। যেমন এই শরীর থেকে যদি আমি এখন বেরিয়ে যাই, তাহলে এই শরীরকে যদি কেউ চিমটি দেয়, মারে, কাটে, আগুনে পোড়ায়, অনুভব করবে? করবে? কিন্তু মানুষ তো এটাও ভয় পায়, আহারে আমার স্বাদের শরীরটা পুড়ে যাবে, বলে না? বা আবার অনেকেই বলে যে আমাকে পোড়াবি না, কিন্তু আমার আগুনের খুব ভয়, তাই না? আগুনের খুব ভয়, আমাকে সমাধি দিবি, যে জ্বলবে যখন তখন তো খুব কষ্ট হবে, তাই তো নাকি? কষ্ট হবে তো? কার কার মনে হয় কষ্ট হবে? কার কার মনে হয় শরীরের কষ্ট হবে? শরীরের আর কিছু অনুভব হবে না, ওকে কেটে ফেললেও কিছু নেই, পুড়িয়ে ফেললেও কিছু হবে না। কারণ এই যে তাপ, চাপ, যা কিছুই সব অনুভব করছিল, সে করছিল কে? আমি আত্মা, আমি করছিলাম। বোঝা গেল? বোঝা গেল? তাহলে আমি কে? আমি শরীর নই, আমি আত্মা। তাহলে আত্মা কি? আত্মা হলো একটা শক্তি। আত্মা হলো একটা শক্তি। শক্তিকে কখনো নষ্ট করা যায় না। এই জন্য গীতায় আছে না, আত্মা হলো অজর, অমর, অবিনাশী। আত্মাকে না কাটা যায়, না জ্বালানো যায়, না শোকানো যায়, না তাকে ডোবানো যায়। আত্মার কখনো মৃত্যু হয় না। তাহলে আত্মা কি করে? সে শুধু এক শরীর ছেড়ে আরেকটা শরীর নেয়। যেমন আমি এই জামাটা ছেড়ে আপনারা গেলে পরে আবার একটা অন্য জামা পরবো, তা আমি কি বদলে গেলাম? তাহলে যারা আমাকে এই জামাতে দেখে সবসময় ভিডিওতে, তারা ভাবছে কি যে আমি সবসময় এটাই পরে থাকি, তাই তো নাকি? কিন্তু আমার তো আরো ড্রেস আছে। আমি কখনো নীল পরি, লাল পরি, কখনো হলুদও পরি, তাই তো? ঠিক তাই এই যে আমি আত্মা, আমি যে বর্তমানে যেই শরীরে নিজেকে দেখছি, আমি চিরদিন কি এই রূপেই ছিলাম? এই রূপেই ছিলাম না। এটাই শুধু আমার শরীর নয়। তাহলে আমি কি? আমি কখনো নারীর শরীরেও ছিলাম, কখনো পুরুষের শরীরেও ছিলাম। আত্মার কোনো লিঙ্গ হয় না, আত্মা না পুরুষ না স্ত্রী। যেমন এই যে ইলেকট্রিসিটিটা, ও ফ্যানও চালাচ্ছে, আবার লাইটও জ্বালাচ্ছে, আবার ফ্রিজও চালাচ্ছে, তাই না? আবার হিটারও জ্বালাচ্ছে। হিটার রান্না হচ্ছে না, গরম করছে, আবার ফ্রিজ সে ঠান্ডা করছে। তাহলে শক্তি সেই একই, কিন্তু কেউ গরম করছে, আবার কেউ ঠান্ডা করছে। আত্মাও ঠিক তাই। আত্মা নারীও হতে পারে, আবার পুরুষও হতে পারে। আত্মা সে রাজাও হতে পারে, আবার কি হতে পারে? সে ভিখারিও হতে পারে। এই জন্য বলছে না, চিরদিন, চিরদিন, তারপরে কাহারও সমান নাহি যায়। চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। চিরদিন কাহারও সমান নাহি যায়। বোঝা গেল কি বললাম? তাহলে এটা কাকে বলছে? একে না, এটা এর জন্য নয়। এটা কার জন্য? এটা আত্মার জন্য। তাহলে আত্মা চিরদিন সে রাজাই হবে এমন নয়। আজ আমি রাজা হতে পারি, আজ আমার কাছে ক্ষমতা থাকতে পারে, এই শরীর ত্যাগ করলে দেখা গেল আমি কোন ঘরে গিয়ে জন্ম নিলাম? ভিখারির ঘরে গিয়ে জন্ম নিলাম। বোঝা গেল কি বললাম? তাহলে আত্মা সে যেই শরীর নেবে সেই অনুসারেই সে পাঠ বাজাবে, সেই অনুসারেই সে অভিনয় করবে। নারীর শরীরে ঢুকলে পরে সে নারীর অভিনয় করবে, পুরুষ শরীরে ঢুকলে পরে সে পুরুষের অভিনয় করবে, রাজার শরীরে ঢুকলে সে রাজার অভিনয় করবে, আবার ভিখারির শরীরে ঢুকলে সে ভিখারির অভিনয়। তাহলে আমি কে? আমি রাজা না ভিখারি? আমি কে? আমি রাজা না ভিখারি? হ্যাঁ, না আমি রাজা, না আমি ভিখারি, না আমি স্ত্রী, না আমি পুরুষ। তাহলে কি? এগুলো হচ্ছে সব আমার অভিনয়।
এগুলো কি? এগুলো হচ্ছে আমার সব অভিনয়। তাহলে আমাকে যদি জীবনে সুখ শান্তি পেতে হয় তাহলে কি করতে হবে আমাকে? যেমন যে একজন অ্যাক্টর, তাকে যদি মোটা মায়না পেতে হয় তাহলে তাই কি করতে হবে? তাকে যদি চাকরের অভিনয় দেয়, সে বললো আমি চাকরের অভিনয়টা ভালো করতে পারি না, আমি রাজার ঠাজার দিলে পরে ভালো করতে পারি, তো কি বলবে? যেখানে হিরোর পার্টটা কি চাকরের। কুলি সিনেমা কে কে দেখেছে? অমিতাভ বচ্চনের দেখেছে কেউ কুলি? দেখেননি কেউ? কুলি সিনেমা দেখেছে। তাহলে সেখানে অমিতাভ বচ্চন কি কুলি, তাই তো? আবার আছে না সূর্যবংশী সিনেমা, কে দেখেছে? দেখায় না যে অমিতাভ বচ্চনের ডবল রোল, সেখানে কি দেখিয়েছে? ওকে ধোনি দেখিয়েছে। তাহলে কোথাও ধোনি আবার কোথাও কুলি। অমিতাভ বচ্চন তার অভিনয় সেটা কি পাল্টেছে না একই রকম আছে? অভিনয় পাল্টে যাবে, কিন্তু অভিনয়ের যে কুশলতা, কুলি হলেও কে সে হিরো কি হিরো নয়? কুলি হলেও সে হিরো, আবার শাহেনশাহ হলেও সে, আবার জয় বিড়ু হলে পরে ওই যে দেখেছি না শোলে, শোলে দেখি জয় বিড়ু, তাও সে হিরো। তাহলে তার পার্ট বদলাচ্ছে কিন্তু সে যে হিরো সেটা বদলাচ্ছেন। বোঝা গেল কি বললাম? তাহলে আমরা আত্মারাও কি? আমি আত্মা কি? আমি আত্মা হচ্ছে এই বিরাট সংসার, এই সংসার রূপী রঙ্গমঞ্চ বলেছে না যে এই দুনিয়াটা কি? দুনিয়াটা হচ্ছে রঙ্গমঞ্চ, আছে না গান? আছে তো? দুনিয়াটা হচ্ছে রঙ্গমঞ্চ, আর আমরা কি? আমরা হলাম অভিনেতা অভিনেত্রী। তাহলে কি করছি? আমরা এক একটা পোশাক ধারণ করে অভিনয় করছি। বোঝা গেল কি বললাম? তাহলে আমার পোশাকের ওপর নির্ভর করছে আমি হিরো না ভিলেন, নাকি আমার অ্যাক্টের ওপর নির্ভর করছে আমি হিরো না ভিলেন? কিসের ওপর? আমার অভিনয়ের ওপর, তাই না? কেউ কুলি হয়েও সে হিরো, আবার কেউ রাজা হয়েও হিরো, আবার কেউ মস্তান হয়েও হিরো। মস্তান হয়ে হিরো হয় না? মস্তান হয়ে হিরো হয় কি হয় না? হয় তো, দেখেছি না যে মস্তান হয়েও হিরো সে। তাহলে হিরো কাকে বলা হচ্ছে? যে তার পার্টটাকে নিখুঁতভাবে প্লে করছে। তাহলে আমরা হিরো হতে পারি কি পারি না? পারি না পারি না? পারি কি পারি না? তাহলে আমরা যদি আমাদের পার্টটাকে খুব ভালো করে বাজাই, আমরা যে যেই অবস্থাতেই আছি সেই অবস্থাতেই আমরা হিরো হতে পারি। চলে যাবেন? তাহলে শেষ করে দিই। এই আরেকটু, এই তো আরেকটু। ঠিক আছে ঠিক আছে, আবার কালকে হবে তো আলোচনা নাকি? আবার কালকে হবে তো নাকি আজকেই শেষ? কালকে হবে? তাহলে কালকে একটু আগে আগে আসবেন, তাহলে একটু বেশি শোনাবো। যেহেতু সময় নেই, সবাইকে যেতে হবে, আমরা বেশি এগোচ্ছি না, কারণ বাড়ির প্রতি মন চলে যাচ্ছে, মন আর এখানে থাকবে। তাহলে আমরা যেটুকু জানলাম যে আমরাও প্রত্যেকে হিরোর মতো আমাদের জীবনটাকে চালাতে পারি। বোঝা গেল? তা আমরা জীবনে দুঃখী কেন? যে আমরা হিরো হতে পারিনি। আমরা তো এর জন্যই সিনেমা দেখতে যাই যে ইস আমার জীবনটাও যদি হিরোর মতো হতো। তাহলে আজ আমরা জানতে পারলাম আমি হলাম আত্মা। আমি টাকা পয়সা থাকলেও আমি হিরো হতে পারি, আমার কাছে টাকা পয়সা না থাকলে পরেও আমি হিরো হতে পারি কি পারি না? পারি। নির্ভর করছে আমার অভিনয় করার উপরে, যে আমি কিভাবে অভিনয়টা করছি। কেউ রাজা হয়েও সে হিরো নাও হতে পারে, দেখি না? যেমন নায়কের যে শ্বশুর হয় সে তো প্রচুর ধনী হয়, আর নায়ক সে তো কিছুই করে না, তাই তো? তাও সে হিরো। বুঝে যাচ্ছে ব্যাপারটা? তাহলে আমরা যে যেখানেই থাকি না কেন সেখানে থেকেই আমরা হিরো হতে পারি, যদি আমরা হিরোর মতো আমাদের জীবনটাকে আমরা পালন করি। তাই ঈশ্বর বলছেন যে তোমরা হিরো পার্টধারী হও। কি হও? হিরো পার্টধারী। অর্থাৎ তোমাদের এই যে অমূল্য জীবনটা, এটাকে তোমরা হিরোর মতো কাটাও। হিরোরা যেমন নির্ভয় থাকে, সাহস যেমন থাকে, তাহলে আমাদের জীবনটাকেও সাহসে কাটাতে হবে। আমরাও যেন ভয় না পাই।
আমাদের সব থেকে বড় ভয় কি? মৃত্যু ভয়। আর তার পরের ভয় আমার যেগুলো আছে সেগুলোকে হারানোর ভয়। আমার বাড়ি যেন আমার থেকে চলে না যায়, আমার ছেলে, আমার মেয়ে, ওই যে বললাম যে পাগলের মতো হয়ে গেছে, সে এমন হয়ে গেছে কেন? কারণ তার ছেলেটা তার কাছ থেকে চলে গেল। এবার একটা বিষয়, যেগুলো আমার সেগুলো কি চিরদিন আমার সাথে থাকবে? যেগুলো আমার সেগুলো কি চিরদিন আমার সাথে থাকবে? এই বইটা চিরদিন আমার সাথে থাকবে? থাকবে না। এই মোবাইলটা চিরদিন আমার সাথে থাকবে? থাকবে না। এই জামাটা চিরদিন আমার সাথে থাকবে? থাকবে না। এই শরীরটা চিরদিন আমার সাথে থাকবে? এরও বয়স হলে চলে যাবে। তাহলে যেগুলো আমার সেগুলো হচ্ছে পার্ট টাইম, আজ আছে কাল নাও থাকতে পারে। আমি গ্যারান্টি দিতে পারবো আমার এই শরীরটা কতদিন আমার সাথে থাকবে? কেউ দিতে পারবে গ্যারান্টি? দিতে পারবে। তাহলে যেই সম্পর্কগুলোর সাথে আমি রয়েছি সেগুলোর গ্যারান্টি দিতে পারবো? সেগুলোও আমরা দিতে পারবো। তাহলে যেগুলো আমার সেগুলোর গ্যারান্টি নেই, আজ আছে কাল নাও থাকতে পারে। কিন্তু আমি চিরদিন থাকবো, আমি চিরদিন থাকবো। আমার যা কিছু আছে সব আমার কাছ থেকে চলে গেলেও আমি থাকবো কি থাকবো না? আমি থাকবো। কারণ এই যে বর্তমানে যত কিছু আমার দেখতে পাচ্ছি, এটা কার সাথে সম্পর্ক? এই শরীরের সাথে সম্পর্ক। আমি এই শরীর ত্যাগ করে দিলে এগুলো আর কিছু আমার থাকবে না। ছেলে আমার থাকবে না, মেয়ে আমার থাকবে না, স্বামী আমার থাকবে না, বউ আমার থাকবে না, আমার যত সম্পত্তি আছে সেগুলো আমার থাকবে না, পদ পজিশন আমার থাকবে, সব কি হয়ে যাবে? সব জিরো হয়ে যাবে। আবার নতুন করে আমাকে শুরু করতে হবে কি হবে না? হবে কি হবে না? হবে। তাহলে যে এটা বুঝে গেছে যেগুলো আমার সেগুলো চিরদিন আমার থাকবে না, যতক্ষণ রয়েছে এটাকে উপভোগ কর। যতক্ষণ সন্তানাদি স্ত্রী স্বামী আছে ততক্ষণ তাদের সাথে সময়টাকে ভালোভাবে কাটাও। যখন চলে যাবে তখন তাকে যেতে দাও। সে চলে গেছে, তাকে নিয়ে যদি দুঃখ করো তাহলে তার জীবনটাও যেমন দুঃখের হবে, আমাদের জীবনটাও কি হবে? দুঃখের হবে। বোঝা গেল? আমাদের সাথে যে যতক্ষণ আছে সে ততক্ষণই থাকবে যতক্ষণ আমাদের কর্মের লেনদেন তার সাথে। আমি এখানে কদিন থাকবো? যতদিন এই জ্ঞানটা আপনাদের আমি শোনাবো সেই কদিন। জ্ঞান শোনানো হয়ে গেলে আমি চলে যাব। এবার আমার প্রতি দেখা গেল আপনাদের প্রেম জন্মে গেল, মোহ জন্মে গেল, বা আমারও আপনাদের প্রতি জন্মালো, তাহলে কি হবে? খবর তো দেবেন। আমি যদি চলে যাই তাহলে কি কষ্ট হবে কি হবে না? বা আমিও যদি চলে যাই কষ্ট হবে। কিন্তু আমাদের যদি একে অন্যের প্রতি মোহ না থাকে, প্রেম থাকে, যে আমি যখন যাচ্ছি তখনও প্রেমের সাথে আপনারা আমাকে বিদায় দিচ্ছেন বা আমিও আপনাদেরকে বিদায় দিচ্ছি, তাহলে জীবনটা কেমন হবে? তাহলে সুন্দর হবে। সুন্দর হবে কি হবে না? ঈশ্বরও এই জিনিসটাই আমাদেরকে শেখাচ্ছেন, যেগুলো আমার সেগুলো যখন চলে যাচ্ছে তখন যেন আমরা দুঃখ না করি। চলে গেছে, আবার নতুন কেউ আসবে। এই জীবনে শূন্য কোনো কিছু থাকে না। এই দুনিয়াতে কোনো জায়গা শূন্য। আপনার বাড়িতে একটা গাছ আছে, সেই গাছটা উপড়ে ফেলুন, দেখুন সেই জায়গায় কি হবে? সেখানে অন্য কোনো গাছ ঠিক জন্মে যাবে। জন্মাবে কি জন্মাবে না? জন্মাবে। এই দুনিয়াতে কোনো কিছু খালি থাকে না। তেমনি দেখুন না, আমাদের জীবনে কত ব্যক্তি ছিল যাদেরকে ছাড়া একটা সময় আমরা চলতেই পারতাম না। আছে কি নেই? স্কুল জীবনটাকেই ভাবুন, দেখুন এমন এমন বন্ধু ছিল যাদেরকে ছাড়া আমরা চলতেই পারতাম না। আজ তারা নেই। আমরা চলতে পারছি না? পারছি কি পারছি না? পারছি তো। তাহলে এই জিনিসটাকে আমাদের বুঝতে হবে যে যেগুলো আমার সেগুলো চিরদিন আমার সাথে থাকবে না। তাহলে শরীরও থাকবে না, সন্তানাদিও আমার সাথে থাকবে না। তাহলে এইটাকেই আমাদের কি করতে হবে? এখন নিজেকে বোঝাতে হবে যে যেটা আমার সেটা চিরদিন আমার সাথে থাকবে না। কখন যাবে সেটারও গ্যারান্টি নেই। এই জন্য যতক্ষণ আছে ততক্ষণ আমাদের সেটা কি করতে হবে? এনজয় করতে হবে। এই জন্য কারোর সাথে যেন আমরা খারাপ ব্যবহার না করি। অনেক মা বাবা আছে না,
ছেলে মেয়ের প্রতি রাগ করে বলে মর, তাই না? মর তো বলে ফেললাম, যদি মরে যায় তখন তখন কি হবে? তাহলে ভাবনা চিন্তা করে যেন আমরা কোনো কথা বলি, ভাবনা চিন্তা করে যেন আমরা কোনো কথা বলি, যে যেটা বলছি সেটা যদি হয়ে যায় তাহলে তখন ঠিক থাকতে পারবো তো। এর জন্য যে যতক্ষণ আমাদের জীবনে রয়েছে সবার সাথে আমাদের কি রাখা? ভালো সম্পর্ক না খারাপ সম্পর্ক? ভালো। কারণ ভালো যদি রাখি তাহলে পশ্চাতাপ হবে না, যদি খারাপ রাখি তাহলে কি করতে হবে? আমাদের পশ্চাতাপ করতে হবে। ঠিক আছে? তাহলে আজকে আমরা কি জানলাম? আজকে আমরা আমাদের নিজের পরিচয় জানলাম। বাকি রয়ে গেল কি? বাকি রয়ে গেল মনের পরিচয় বাকি রয়ে গেল। রয়েছে কি হয়নি? মন সম্পর্কে তো আমরা জানিনি। তাহলে কালকের দিন আমরা জানবো মন সম্পর্কে এবং মনকে কি করে আমরা পরিষ্কার করি। ঠিক আছে? অসুবিধা আছে কারো কোনো? ঠিক আছে, তাহলে আজকে এখানেই আমরা শেষ করছি।